আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন আর আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আমি আপনাদের একটু কমেন্ট গুলো দেখি। আপনারা কে কোথা থেকে লাইভে জয়েন করছেন সবাই একটু কমেন্ট করে জানান, আর আমার কি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটাও কমেন্ট করে জানান। আর সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলেন, আজকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। জাকিয়া চৌধুরী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাদিয়া বৃষ্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা। ডলি জেবা মাগুরা থেকে। আচ্ছা। তানজিনা শোনা যায় আপু, ঠিক আছে আপু। আপনারা সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। আজকে কিন্তু আপনাদের শেষ ক্লাস, আর আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এখান থেকে আজকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। রিয়া পারভিন আপু ঢাকা থেকে। আচ্ছা। জারিফা জামান তাসফি ঝিনাইদহ জেলা থেকে। মোহাম্মদ মিশকাত এনাম, জি ম্যাম পাচ্ছি, কিন্তু আজকে আপনার সাপোর্টে এন্ট্রি নিতে পারলাম না কেন? আজকে বিকাল 3টাতে তো সাপোর্ট ক্লাস হয়েছে ফেসবুক লাইভে, তখন আপনি লাইভে জয়েন করলেই তো হইতো। আপনার এখানে আসলে কি এরর দেখাচ্ছে আমি সঠিক বলতে পারতেছি না। তানজিনা ঢাকা থেকে। আচ্ছা। সোলাইমান সাগর বরিশাল থেকে। শ্রাবণী নুসাইবা শিমুল আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। ইয়াসমিন আক্তার আপু ঢাকা থেকে। আঞ্জুমান আরিয়া আপু চট্টগ্রাম থেকে। সাদিয়া বৃষ্টি আপু হচ্ছে ঢাকা আজিমপুর থেকে। স্বপ্নিল নোমান আপু নোয়াখালী থেকে। আচ্ছা। সোলাইমান সাগর বরিশাল থেকে। প্রান্তি আফরোজ ধামরাই থেকে। ইকরা আঞ্জুমান আপু আপনি হচ্ছে চিটাগাং থেকে আছেন। নীলা মাহমুদ আপু চিটাগাং থেকে। শিফন আহমেদ। আচ্ছা, মৌলভীবাজার থেকে দেখতেছেন একজন। কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন, আর সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। আপনারা সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলেন, কারণ আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং আমাদের বুট ক্যাম্পের লাস্ট ক্লাস। তো এই ক্লাস থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন যেগুলো সম্পর্কে আপনারা জানেনই না। তো সেই জন্য সবাই লাইভটা শেয়ার করে আপনাদের প্রোফাইলে রেখে দেন। আজকে ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হওয়ার পরে নিজেরা আবার নিজেদের প্রোফাইল থেকে যাতে দেখতে পারেন এবং আপনার মাধ্যমেও যাতে অন্যরা দেখতে পারে, তাই সবাই লাইভটা শেয়ার করে ফেলেন। তানিয়া সুলতানা আপু গাজীপুর থেকে। শাকির আহমেদ, আচ্ছা শাকির শাইক আপু হচ্ছে কেরানীগঞ্জ থেকে। মমতাজ আক্তার রিক্তা আপু নারায়ণগঞ্জ থেকে। আনায়া ইসরাত আপু ঢাকা থেকে। আনিকা ইসলাম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? শামিমা নাসরিন আপু সাতক্ষীরা থেকে। তাসনুবা জান্নাত তামি আমি সিলেট সিলেট থেকে। আচ্ছা। সুরাইয়া মনা আপু বরিশাল থেকে। জাকিয়া চৌধুরী আপু সিলেট থেকে আছেন। আনিকা ইসলাম আপু আমি টঙ্গী থেকে। জান্নাতুল ফেরদৌস আমি বগুড়া থেকে। ফারহানা আক্তার চট্টগ্রাম থেকে। আপনারা অনেক জায়গা থেকে জয়েন আছেন আজকে দেখতেছি। ইনায়া সেকেন্ড ক্লাস করতে পারি নাই, এই ক্লাসটা কি বুঝবো? জি, এই ক্লাস আজকের ক্লাসটা বুঝবেন। সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা ফেসবুক পেজ সেটআপের বিষয়গুলো দেখছিলাম, আর আজকের ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক মার্কেটিং আর পেইড মার্কেটিং কিভাবে কি করবেন না করবেন ওই বিষয়গুলো নিয়ে। তো এই ক্লাসটা আপনি দেখলে বুঝবেন, সমস্যা নেই। আর সেকেন্ড ক্লাসটা দেখে নেবেন, এসএটিমেটি পেজে মেসেজ দিবেন, সেখান থেকে হচ্ছে রেকর্ডিং গুলো দিয়ে দেওয়া হবে। রহিমা ইসলাম আপু কুমিল্লা থেকে। নাসরিন আক্তার আপু ভোলা থেকে দেখতেছেন। শাকির শেখ শেয়ার করে দিয়েছি আপু, ঠিক আছে আপু। এটা শেয়ার করে রাখলে আপনাদের নিজেদের প্রোফাইলে থাকলে আপনারা হচ্ছে ক্লাস যখন শেষ করবেন, ক্লাস শেষ করার পর নিজেরা হচ্ছে নিজেদের প্রোফাইল থেকে আরেকবার দেখতে পারবেন। তখন ভিডিও খোঁজা নিয়ে আপনাদের প্রবলেম ফেস করতে হবে না, আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। মরিয়ম আক্তার মিথিলা লক্ষ্মীপুর থেকে আপু। আনিকা আফরোজ আপু হচ্ছে নোয়াখালী থেকে। আবিস রহমান আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ফারহানা প্রীতি আমি কুড়িগ্রাম থেকে। রোজিনা আক্তার আসসালামু আলাইকুম আপু আমি লালমনিরহাট থেকে। আচ্ছা, আপনারা সবাই দেখেন কমেন্ট সেকশনে আমাদের এসএড্রিমাইটির ফিমেল কমিউনিটি গ্রুপের লিংকটা দিয়ে দেওয়া আছে। আপনারা যারা যারা এখনো আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন করে নাই, আপনারা সবাই আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন করে নেন। রিয়া পারভিন আপু আলহামদুলিল্লাহ আই এম ফাইন, হাউ আর ইউ? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনারা ঢাকা চিটাগাং বরিশাল ব্রাহ্মণবাড়িয়া এক একজন অনেক জায়গা থেকে আছেন। যাক ভালো, সবাই লাইভটা শেয়ার করে এখানে ডান লিখে দেন যে আপনারা লাইভটা শেয়ার করছেন। আর যারা এখনো আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন করেন নাই, কমেন্ট সেকশনে দেখেন
আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপের লিঙ্কটা পিন করে দিয়ে দেওয়া আছে, আপনারা এখান থেকে আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন হয়ে নেন, ঠিক আছে? চলুন শুরু করা যাক। আমি প্রথমেই আমার একটা শর্ট পরিচয় আপনাদেরকে দিয়ে দেই। আমি ওয়াসিকা রহমান পারিশা, আপনাদের ফিমেল ক্যাম্পেইনের সিনিয়র মেন্টর হিসেবে থাকতেছি এবং আপনাদের ট্রেনার হিসেবেও আমি থাকতেছি। আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরে 3 বছর ধরে প্রফেশনালি কাজ করতেছি। এছাড়াও আমার একটা মার্কেটিং এজেন্সি আছে এবং একটা নিউজ ম্যাগাজিন আছে। আর 2024 সালে এসএটিএমআইটির তরফ থেকে আমি বেস্ট ডিজিটাল মার্কেটিং সাপোর্ট ট্রেনারের অ্যাওয়ার্ডটা পাই এবং এবছর 2025 সালে এক্সিলেন্স সাপোর্ট ট্রেনারের অ্যাওয়ার্ডটা আমি এসএটিএমআইটি থেকে পাই। এছাড়াও আমি একটা সময় হচ্ছে ফাইবার লেভেল 1 সেলার ছিলাম। আর লোকাল ইন্টারন্যাশনাল সবকিছু মিলিয়ে আমি প্রায় 100 প্লাসেরও ক্লায়েন্টের সাথে কাজ করে ফেলছি। আর এরা সবাই শুধুমাত্র যে দেশীয় ক্লায়েন্ট এমন না, দেশ বিদেশ মিলে প্রায় 100 প্লাস হবে। আচ্ছা, এখানে যে কিছু ছবি দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমার কিছু অ্যাচিভমেন্টের ফটো, যেটা হচ্ছে আমি প্রতি ক্লাসে আপনাদেরকে দেখাচ্ছি। সামনে হয়তো আরো যোগ হবে এখানে, আপনারা যারা আগের ক্লাসগুলো করছেন তারা হয়তো জানবেন। তো এগুলা নিয়ে আর আজকে কিছু বলতেছি না। আমাদের আজকের ক্লাসের টপিকটা কি? আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে বিজনেসের জন্য অর্গানিক থেকে পেইড মার্কেটিং এর গাইডলাইন। কিভাবে আপনি আপনার বিজনেসের জন্য অর্গানিক মার্কেটিং করবেন বা পেইড মার্কেটিংটা করবেন, ঠিক আছে? তো ফেসবুক অ্যাড রান কিভাবে করবেন, আপনাদের সবার এটা নিয়ে খুব ইন্টারেস্ট ছিল, ঠিক না? এটা আজকে হচ্ছে আমি ক্লাসে দেখাবো। তো সেজন্য আপনাদের সবাইকে আজকে একদম শেষ পর্যন্ত থাকতে হবে, বুঝছেন? আজকে একদম ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। আর আজকে হচ্ছে আপনাদের শেষ ক্লাস, আর খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সেজন্য ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। আর আমি এখানে আজকে আপনাদের অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং এই সব কিছু আজকে দেখাবো, ঠিক আছে? তো আপনারা অনেকেই অনেক জায়গা থেকে আসেন, যাই হোক আমরা হচ্ছে ক্লাসের মেইন টপিকে চলে যাই। আর সবাই লাইভটা শেয়ার করে ফেলেন, যারা এখনো লাইভ শেয়ার করেন নাই তারা লাইভটা শেয়ার করে ফেলেন। আর কালকের ক্লাসে কে কে ছিলেন, কে কে ছিলেন না একটু কমেন্ট করে বলেন তো। কালকের ক্লাসে কে কে ছিলেন? আজকের ক্লাসে কে কে নতুন আছেন এটাও কমেন্ট করে বলেন। শাকির শেখ, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো। যে আজকে শেষ পর্যন্ত থাকবেন, কারণ আজকের ক্লাসে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, যেটা হচ্ছে আপনাদের বিজনেসের ক্ষেত্রে কাজে দিবে। আচ্ছা দেখেন, আমাদের আজকের টপিকটা কি? আমাদের আজকের টপিক হচ্ছে অর্গানিক থেকে পেইড মার্কেটিং এর গাইডলাইন, ঠিক না? যে কোনো বিজনেসের জন্য আমরা অর্গানিক মার্কেটিং কিভাবে করব, পেইড মার্কেটিং কিভাবে করব, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তো অর্গানিক মার্কেটিং আর পেইড মার্কেটিং এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? অর্গানিক মার্কেটিং আর পেইড মার্কেটিং এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? আপনারা কেউ কি জানেন অর্গানিক মার্কেটিংটা কি বা পেইড মার্কেটিং কি? আপনারা কারা কারা জানেন যে অর্গানিক মার্কেটিং কি, পেইড মার্কেটিং কি? আমাকে একটু কমেন্ট করে বলেন। যারা আজকে নতুন আসছেন, প্রথম দুইটা ক্লাস দেখবেন, তারপর আজকের ক্লাসটাও দেখবেন। 3 দিনের 3টা ক্লাস, খুব বেশি ক্লাস না। আপনারা যদি হচ্ছে ক্লাসগুলো না দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এই 3টা ক্লাস যদি আপনারা ঠিকভাবে দেখেন, আশা করি আপনারা অনেক কিছু ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনারা কাজগুলোও করতে পারবেন। সেজন্য আপনারা হচ্ছে আগের 2টা ক্লাস এবং আজকের ক্লাসটা দেখবেন, যারা হচ্ছে আজকে নতুন আসছেন। আর ক্লাসগুলো কিভাবে পাবেন? আমাদের এসএডিএমআইটি পেজে মেসেজ দিবেন, সেখান থেকে হচ্ছে আপনাদের ক্লাসের রেকর্ডিংস গুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, অনেকে বলতেছেন জানি না আপু। আচ্ছা, অনেকেই কালকের ক্লাসে ছিলেন না, আবার আজকের ক্লাসে নতুন আছেন। মাঝখানে 2টা ক্লাস করি নাই, 2টা ক্লাস করে নিবেন, ঠিক আছে? এসএডিএমআইটি পেজে মেসেজ দিবেন, সেখান থেকে ক্লাসের রেকর্ডিং গুলো চেয়ে নিবেন। আচ্ছা, অনেকেই বলতেছেন জানি না। একটা জিনিস আমি বলি, এই যে অর্গানিক মার্কেটিং, হ্যাঁ অর্গানিক মার্কেটিংটা কি হচ্ছে ওই যে অর্গানিক ফুড নাকি অর্গানিক স্কিন কেয়ার, একটু বলেন তো? যেটা হচ্ছে হোমমেড ফুড মানে শাক সবজি, এগুলা কি অর্গানিক মার্কেটিং নাকি অর্গানিক মার্কেটিংটা অন্য কিছু? অর্গানিক বলতে আপনারা কি বোঝেন একটু আমাকে বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, অর্গানিক মার্কেটিংটা হচ্ছে যেই মার্কেটিংটা করার জন্য আমাদের কোনো প্রকার ইনভেস্ট করতে হয় না, কোনো প্রকার টাকা পয়সা কিচ্ছু খরচ করতে হয় না, যেটা এমনিতেই হয়, যেটা টাকা পয়সা খরচ না করেই হয়, ঠিক আছে? যেই মার্কেটিংটার জন্য কোনো রকমের টাকা পয়সা খরচ করতে হয় না, সেটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিংটা কি? পেইড মার্কেটিং হচ্ছে যে মার্কেটিং করার জন্য টাকা পয়সা খরচ করতে হয়, সেটাই পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং কি? যেই মার্কেটিং এর জন্য আপনার খরচ হবে, যেই মার্কেটিংটা করার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে, সেটাই পেইড মার্কেটিং। আর অর্গানিক মার্কেটিং কি? যেই মার্কেটিং এর জন্য কোনো টাকা পয়সা কিছু খরচ হয় না, কোনো অর্থ খরচ হয় না,
সেটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। তো আমি যে আপনাদেরকে বললাম অর্গানিক মার্কেটিংটা কি, পেইড মার্কেটিংটা কি যে মাত্র বললাম, এটা আপনারা আমার সাথে বলেন এবং কমেন্টেও লিখেন। অর্গানিক মার্কেটিং হচ্ছে যেই মার্কেটিং করার জন্য কোনো প্রকার অর্থ খরচ হয় না, সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিং হচ্ছে যে মার্কেটিং করার জন্য আমাদের অর্থ খরচ হয় বা টাকা খরচ হয়, সেটাই হচ্ছে পেইড মার্কেটিং। এই লাইনগুলো আমার সাথে বলেন আর কমেন্টে লিখেন। আচ্ছা, এই যে আনিকা আফরোজ আপু লিখছেন অর্গানিক মার্কেটিং যেটাতে টাকা খরচ করতে হয় না, আর পেইড মার্কেটিং মানে যেটাতে পে করতে হয়। জি আপু, একদম ঠিক বলছেন। আচ্ছা, যারা ফার্স্ট দুইটা ক্লাস করতে পারেন এসডিএমআইটি পেজে নক দিবেন এবং বলবেন ক্লাস রেকর্ডিং গুলো দেওয়ার জন্য। আপনি প্রথম দুইটা বুট ক্যাম্পের ক্লাস করতে পারেন নাই, আপনাকে হচ্ছে ক্লাসের রেকর্ড গুলো দিয়ে দেওয়া হবে। রোজিনা আক্তার আপু বলছেন অর্গানিক মার্কেটিং হলো এমন একটি বিপণন কৌশল যেখানে কোনো অর্থ প্রদান ছাড়াই প্রাকৃতিক উপায়ে গ্রাহকদের কাছে পৌঁছানো হয়। জি আপু। আচ্ছা, ফরিদা ইয়াসমিন আপু বলছেন উইদাউট ইনভেস্টিং মার্কেটিং। আচ্ছা, শাকির শেখ বলছেন এখন বুঝলাম আপু। আচ্ছা, নুসরাত জাহান আগের দুইটা ক্লাসে ছিলাম না। আগের দুইটা ক্লাসে না থাকলে সমস্যা নেই, আজকের ক্লাসে টপিকটা সম্পূর্ণ ভিন্ন, আগের দুইটা ক্লাসে না থাকলেও প্রবলেম হবে না, কিন্তু আগের দুইটা ক্লাস দেখে নিবেন, ঠিক আছে? আপনারা সবাই একটু কমেন্টে বলেন অর্গানিক মার্কেটিং কি আর পেইড মার্কেটিংটা কি, যেটা আমি আপনাদেরকে মাত্র বোঝাইলাম। অর্গানিক মার্কেটিং যে মার্কেটিং করার জন্য কোনো প্রকার অর্থ খরচ হয় না, পেইড মার্কেটিং যে মার্কেটিং করার জন্য আমাদের অর্থ খরচ করতে হয়। এখন দেখেন, অর্গানিক মার্কেটিং, আপনি যখন অর্গানিক মার্কেটিং করবেন তখন আপনার অনেক বেশি সময় লাগবে। আমাদের অর্গানিক মার্কেটিং করতে হইলে সময় লাগবে, এবং অর্গানিক মার্কেটিং করার ক্ষেত্রে আপনার যে মানুষের যে আপনার প্রতি ট্রাস্ট বিল্ডিংটা হবে, অর্গানিক মার্কেটিং করার কারণে মানুষের যে আপনার প্রতি ট্রাস্ট বিল্ড হবে সেটা অনেক বেশি স্ট্রং হবে। আর পেইড মার্কেটিংটা করলে কি হয়, পেইড মার্কেটিংটা করলে আমাদের সময় খুব কম লাগে আর আমাদের গ্রোথটা খুব দ্রুত হয়। পেইড মার্কেটিং করলে আমাদের সময় কম লাগে, গ্রোথ দ্রুত হয়। অর্গানিক মার্কেটিং করলে টাইম বেশি লাগে এবং ট্রাস্টটা অনেক বেশি স্ট্রং হয়। আমরা যখন কোনো বিজনেস করব বা কোনো একটা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এগুলো ইউজ করব, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের অর্গানিক মার্কেটিং এর প্রয়োজন হবে, আবার হচ্ছে পেইড মার্কেটিং এর প্রয়োজন হবে। এই দুইটাই আমাদের প্রয়োজন। যে কোনো বিজনেসের ক্ষেত্রে অর্গানিক মার্কেটিং এরও প্রয়োজন আছে, পেইড মার্কেটিং এরও প্রয়োজন আছে। অর্গানিক মার্কেটিং এর মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে অনেক বেশি টাইমের প্রয়োজন হয় এবং ট্রাস্ট বিল্ডিংটাও খুব স্ট্রং হয়। পেইড মার্কেটিং এর ক্ষেত্রে সময়টা খুব কম লাগে আর গ্রোথটাও খুব দ্রুত হয়। এখন দেখেন, শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রে আপনাকে যে অর্গানিক করলেই যে হবে বিষয়টা এমন না। বিজনেসের ক্ষেত্রে আপনাকে অর্গানিকও করতে হবে, আবার পেইডও করতে হবে। অর্গানিক মার্কেটিং হচ্ছে আপনার বিজনেসে ট্রাস্ট এনে দিবে, আর পেইড মার্কেটিং আপনার বিজনেসে খুব দ্রুত রিচ এনে দিবে। আর এই দুইটা যখন আপনি একসাথে করবেন তখনই আপনার ব্র্যান্ডটাকে খুব দ্রুত আপনি গ্রো করতে পারবেন। আশা করি এই টপিকটা আপনাদের ক্লিয়ার। আমাকে একটু কমেন্ট সেকশনে বলেন, এটা কি ক্লিয়ার? একটু কমেন্টে বলেন। অন্তরা তামান্না আপু, অর্গানিক মার্কেটিং হলো যে মার্কেটিং এ টাকা খরচ হয় না আর পেইড মার্কেটিং এ টাকা খরচ হয়। জি আপু, ঠিক বলছেন। আর শাকির শেখ আপু, এই দুইটা মার্কেটিং কিভাবে করে? এই দুইটা মার্কেটিং কিভাবে করবেন আমি কিন্তু সেটা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করতেছি। তো প্রথম যে পার্ট যাচ্ছে সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিংটা আপনি কিভাবে করবেন। যেমন আমি আপনাদেরকে প্রথম স্লাইডে বললাম অর্গানিক মার্কেটিং আর পেইড মার্কেটিং এর মধ্যে পার্থক্যটা কি। অর্গানিক মার্কেটিং হচ্ছে যে মার্কেটিং করার জন্য আপনার টাকা পয়সা খরচ হয় না, আর পেইড মার্কেটিং হচ্ছে যে মার্কেটিং করার জন্য আপনার টাকা পয়সা খরচ হয়। পেইড মার্কেটিং এ খরচ হয়, অর্গানিক মার্কেটিং এ খরচ হয় না। অর্গানিক মার্কেটিং এ আপনার যে ট্রাস্ট বিল্ড হয় সেটা খুব স্ট্রং হয়, আর পেইড মার্কেটিং এ হচ্ছে আপনার গ্রোথটা খুব দ্রুত হয়, আর হচ্ছে যে আপনার সময়টা খুব কম লাগে, আর অর্গানিক মার্কেটিং এ টাইমটা অনেক বেশি লাগে। এটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং আর পেইড মার্কেটিং এর মধ্যে ডিফারেন্স। এখন দেখেন, অর্গানিক মার্কেটিং দ্য হার্ট অফ ইউর বিজনেস। আমাদের মানুষের যেমন সবার একটা হৃৎপিণ্ড আছে না, যেটা যেটা হচ্ছে ধুকপুক করলে আমরা বলি যে না সে বেঁচে আছে, আর যেটা ধুকপুক ধুকপুক না করলে হচ্ছে বেঁচে নেই, মারা গেছে, ঠিক না? যেটার মাধ্যমে হচ্ছে আমাদের শরীরে রক্ত সঞ্চালন হয়, ঠিক না? তো ঠিক অর্গানিক মার্কেটিংটা একটা বিজনেসের জন্য হচ্ছে হার্ট। এই হার্ট থাকলে বিজনেসটা বেঁচে থাকবে, এই হার্ট না থাকলে বিজনেসটা বেঁচে থাকবে না। কারণ কি, কারণ একটা বিজনেসের ক্ষেত্রে আমাদের সবসময় কিন্তু পেইড মার্কেটিং করাটা সম্ভব হয় না, সবসময় বিজনেসের পেছনে টাকা ইনভেস্ট করা পসিবল হয় না, ঠিক না? তো ঠিক সেই কারণে আমাদের অর্গানিক মার্কেটিংটা তখন কাজে দেয়। আর অর্গানিক মার্কেটিংটা আপনি সব সময় চালায় যেতে পারবেন, আর পেইড মার্কেটিং আপনি সব সময় চালায় যেতে পারবেন না। এখন দেখেন, অর্গানিক মার্কেটিং কি, মানে অর্গানিক মার্কেটিং এর মধ্যে কি কি পড়তেছে, আপনি কিভাবে অর্গানিক মার্কেটিংটা করবেন। অর্গানিক মার্কেটিং করার জন্য আপনার কন্টেন্ট ভালো হইতে হবে,
এঙ্গেজমেন্ট থাকতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে, স্টোরি টেলিং করতে হবে, আর কমিউনিটি বিল্ড করতে হবে। এগুলো যখন আপনি করবেন তখনই হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিংটা হবে। এখন আমি যদি আরেকটু শর্টে আপনাদেরকে বলি, অর্গানিক মার্কেটিং মানে একটা কানেকশন, ঠিক আছে? এই যে আমি আপনাদের সাথে এখন লাইভে কথা বলতেছি না, এটা কিন্তু একটা অর্গানিক মার্কেটিং। আমি আপনাদেরকে একটা জিনিস শেখাচ্ছি লাইভের মাধ্যমে, এটা একটা অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর মধ্যে কন্টেন্ট পড়তেছে, এঙ্গেজমেন্ট পড়তেছে, কনসিস্টেন্সি পড়তেছে, স্টোরি টেলিং পড়তেছে, কমিউনিটি বিল্ড পড়তেছে। এখন দেখেন, আপনি কন্টেন্ট কি দিবেন, কন্টেন্ট গুলো আপনার ভালো হাই কোয়ালিটি কন্টেন্ট হইতে হবে। এঙ্গেজমেন্টটা কিভাবে করবেন, যেমন হচ্ছে আপনার পেজে যখন কোনো একজন মানুষ কমেন্ট করবে, আপনি তার কমেন্টের রিপ্লাই দিবেন। আপনার পেজে যখন কোনো একজন মানুষ মেসেজ দিবে, আপনি তার মেসেজের রিপ্লাই দিবেন। আপনার পেজ থেকে আপনার পেজের সাথে, মানে আপনার পেজের মতন অন্যান্য যে সকল পেজ আছে বা আপনার পেজের সাথে যায় এরকম ধরনের যে পেজগুলো আছে, সেই পেজগুলোতে গিয়ে আপনি হচ্ছে এঙ্গেজমেন্ট করবেন। কিভাবে এঙ্গেজমেন্ট করবেন, আপনার পেজ থেকে আপনার ক্যাটাগরির বা আপনার পেজের মতন অন্যান্য যারা আছে তাদের পেজে গিয়ে কমেন্ট করবেন, তাদের পেজে গিয়ে লাইক দিবেন, ঠিক আছে? এটা আপনার পেজ থেকে করবেন। তাহলে কি হবে, একটা এঙ্গেজমেন্ট হবে। এঙ্গেজমেন্ট হলে কি হবে, রিচ বাড়বে, ঠিক না? আইডির রিচ বাড়বে। আর ভালো কন্টেন্ট দিলে মানুষজন দেখবে আপনার কন্টেন্ট, আপনার কন্টেন্টের প্রতি আগ্রহী হবে। আর কন্টেন্ট গুলো সবসময় কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। পেজ বলেন, বিজনেসের ক্ষেত্রে বলেন, সবসময় কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। কনসিস্টেন্সিটা বলতে কি বোঝায়, নিয়মিত হওয়া, রেগুলারিটিটা মেনটেন করা। এখন দেখেন, নিয়মিত কিভাবে হবেন, প্রতিদিন নাকি একদিন পর, 2 দিন পর, নাকি 10 দিন পর, 15 দিন পর? নিয়মিত হওয়াটা বলতে কি বোঝায় দেখেন, আপনি হয় প্রতিদিন নিয়মিত হবেন, আর না হলে 7 দিন পর, 5 দিন পর, 3 দিন পর, 2 দিন পর, এভাবে নিয়মিত হবেন। 2 দিন পর একটা পোস্ট করলেন, আবার 7 দিন পরে গিয়া করলেন, আবার 15 দিন পর, আবার 20 দিন পর, এভাবে করলে কনসিস্টেন্সিটা হয় না। কনসিস্টেন্সিটা কিভাবে হয়, হয় আপনাকে প্রতিদিন করতে হবে, আর না হলে একদিন পর বা 2 দিন পর, আর না হলে 3 দিন পর, এভাবে টাইমটা মেনটেন করতে হবে। যদি আপনি প্রতিদিন পোস্ট করতে না পারেন, আপনি ধরেন 2 দিন পর পর পোস্ট করতে পারবেন, তাহলে 2 দিন পর পর করেন। যদি আপনার পক্ষে 2 দিন পর পর পোস্ট করা সম্ভব না হয়, তাহলে আপনি 3 দিন পর পর পোস্ট করেন। 3 দিন পর পরও যদি পসিবল না হয়, তাহলে 4 দিন পর পর করেন। 4 দিন পর পরও যদি না হয়, তাহলে 5 দিন পর পর করেন। কিন্তু এই কনসিস্টেন্সিটা মেনটেন করে যাইতে হবে, ঠিক আছে? এখন দেখেন, আপনার হচ্ছে আপনি মানে ইররেগুলার হইলে হবে না, যেমন আজকে করলেন, 10 দিন পর, 20 দিন পর, বা পরশুদিন 10 দিন, 1 বছর পর, 2 বছর পর, এভাবে করলে হবে না। কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, আর কনসিস্টেন্সিটাই কিন্তু আপনার আসল চাবিকাঠি, বুঝছেন? আর এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট আমি আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে আপনার পেজের সাথে, আপনার পেজের ক্যাটাগরির, আপনার বিজনেসের ক্যাটাগরি, বা যারা আপনার মতন সেম নিশ নিয়ে কাজ করতেছে তাদের পেজে গিয়ে, তাদের বিজনেসে গিয়ে আপনার পেজ দিয়ে তাদের সাথে এঙ্গেজ করা। এঙ্গেজ করা বলতে কি বোঝায়, লাইক কমেন্ট শেয়ার, অথবা হচ্ছে লাইক কমেন্ট, এই জিনিসগুলোই করবেন, শেয়ারও লাগবে না, লাইক কমেন্ট দিলেই এনাফ। আরেকটা কাজ হচ্ছে কি, আপনার পেজ থেকে বিভিন্ন গ্রুপে, গ্রুপগুলো কিরকম গ্রুপ, আপনার পেজের সাথে, আপনার বিজনেসের সাথে কানেক্টেড রিলেটেড যেই গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে গিয়ে পোস্ট করবেন। আর কি পোস্ট করবেন, আমার থেকে কেন, আমার থেকে কেন, এরকম পোস্ট করবেন না। মানুষজনকে ভ্যালু দিবেন। কি ভ্যালু দিবেন, আপনার যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্টের উপকারিতা, অপকারিতা, এই প্রোডাক্ট কিনলে কি লাভ হবে না হবে, এইসব ধরনের জিনিস পোস্ট করবেন। মানুষের কাছে ভ্যালু দিবেন, মানুষ আপনার থেকে ভ্যালু চায়, ঠিক আছে? সবাই কিন্তু ভ্যালু চাই। এই যে আপনারা এখন লাইভে জয়েন আছেন, আপনারা আমার লাইভে এখন কেন জয়েন আছেন, ভ্যালু পাওয়ার জন্য। আপনারা কিন্তু এমনি এমনি লাইভে জয়েন নাই, আমি জাস্ট বক বক করবো আর আপনারা শুননা যাবেন, বা হচ্ছে শুধুমাত্র জয়েন হওয়ার জন্য জয়েন হন নাই। আপনারা এই লাইভে জয়েন হয়েছেন, আপনাদের ভ্যালু প্রয়োজন। আমি আপনাদেরকে ভ্যালু দিচ্ছি দেখেই কিন্তু আপনারা জয়েন হয়েছেন। যদি ভ্যালু না দিতাম, শুধুমাত্র আপনাদের সাথে বক বক করে যেতাম, আপনারা কিন্তু কেউ লাইভে থাকতেন না, ঠিক না? ঠিক বলছি নাকি ভুল বলছি বলেন? অর্গানিক মার্কেটিং কিভাবে করবো আপু, এই যে এতক্ষণ ধরে আমি কিভাবে, আপনি কিভাবে অর্গানিক মার্কেটিং করবেন এটাই কিন্তু বলতেছি, ঠিক আছে? আপনারা ক্লাসগুলো ভালোভাবে শোনেন। আচ্ছা, আমি আপনাদের কমেন্ট গুলো একটু দেখি, আপনারা কমেন্ট করেন, আপনারা কি বুঝছেন এই বিষয়টুকু?
তারপর দেখেন স্টোরি টেলিং। স্টোরি টেলিংটা কি করবেন? আপনার প্রোডাক্ট নিয়ে মানুষজনকে গল্প শোনাবেন। স্টোরি টেলিংটা কি? আপনার প্রোডাক্ট নিয়ে একটা গল্প বানাবেন, যে গল্পটা বলে মানুষজন ভ্যালু পাবে। আপনি হচ্ছে ধরেন আপনার প্রোডাক্টের এই ডেসক্রিপশন এইটা বললেন আর প্রোডাক্টের দাম বললেন, মানুষজন কিন্তু এটাই দেখবে। কিন্তু আপনি যখন আপনার প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেস নিয়ে মানুষজনকে একটা স্টোরি শোনাবেন বা একটা স্টোরি টেলিং টাইপ করবেন, তখন দেখবেন মানুষজন কিন্তু এমনিতেই এঙ্গেজ হয় আপনার পেজের সাথে। আর আপনার পেজের সাথে বা আপনার বিজনেসের সাথে যখন একজন মানুষ দুইজন মানুষ এঙ্গেজ হওয়া শুরু করবে, তখন কিন্তু আপনার পেজের বা বিজনেসের রিচ বাড়বে। আর যত বেশি রিচ বাড়বে, আপনার প্রোডাক্টের কিন্তু সেল হওয়ার সম্ভাবনা ততটাই বাড়তেছে অর্গানিক্যালি। আর এই সব কিছুর মাধ্যমে আপনি একটা কমিউনিটি বিল্ড করবেন। কিভাবে কমিউনিটি বিল্ড করবেন? আপনি চাইলে হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন, ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে সেখানে হচ্ছে আপনি রেগুলারলি মানুষজনকে আপনার বিজনেস নিয়ে টিপস এন্ড ট্রিক্স দিতে পারেন। আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের নিয়ে টিপস এন্ড ট্রিক্স দিতে পারেন, প্রোডাক্টের উপকারিতা অপকারিতা এগুলো বোঝাইতে পারেন, বিভিন্ন ধরনের ভ্যালু দিবেন মানুষকে। যখনই আপনি মানুষকে ভ্যালু দেওয়া শুরু করবেন, তখনই মানুষজন আপনার সাথে কানেক্ট হওয়া শুরু করবে এবং আপনার সাথে একটা কমিউনিটি হবে। আচ্ছা জি আপু, বুঝেছি। আচ্ছা, অর্গানিক মার্কেটিংটা আরেকবার বলেন আপু। অর্গানিক মার্কেটিং হচ্ছে যে মার্কেটিং করার জন্য কোনো প্রকার টাকা খরচ হয় না। ঠিক আছে, আমি আপনাদেরকে হচ্ছে একটা উদাহরণ দেই। অর্গানিক মার্কেটিংটা কিসের মতন জানেন? অর্গানিক মার্কেটিংটা হচ্ছে ডেইলি স্কিন কেয়ার রুটিনের মতন। আপনারা কারা কারা স্কিন কেয়ার করেন একটু আমাকে বলেন। স্কিন কেয়ার এটা কি হচ্ছে একদিন করলেই কি ভালো রেজাল্ট পাওয়া যায়, নাকি আমাদের টানা প্রতিদিন করে যাইতে হবে? একটু আমাকে কমেন্ট করে বলেন, স্কিন কেয়ারটা কি একদিন করলে রেজাল্ট পাওয়া যায় নাকি প্রতিদিন করতে হয়? একটু বলেন তো কমেন্ট করে। একটু আমাকে কমেন্ট করে বলেন। কনসিস্টেন্সি না রাখলে পেজের রিচ কমে যায়, জি ভাইয়া এটা ঠিক বলছেন। আচ্ছা, এই যে আমি আপনাদেরকে বললাম না, অর্গানিক মার্কেটিংটা হচ্ছে স্কিন কেয়ার রুটিনের মতন। এখন আপনারা কারা কারা স্কিন কেয়ার করেন বলেন। স্কিন কেয়ার এমন একটা বিষয় যেটা হচ্ছে আমাদেরকে নিয়মিত করে যাইতে হয়। আমরা আজকে করলাম, আবার 10 দিন পর 1 বছর পর যদি আবার স্কিন কেয়ার করি, আমাদের স্কিনের কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। এটা আমাদেরকে প্রতিদিন করে যাইতে হবে, ঠিক না? তো ঠিক এরকমই স্কিন কেয়ার আর অর্গানিক মার্কেটিং একই বিষয়, যেটা আপনাকে প্রতিনিয়ত করে যাইতে হবে। আর পেইড মার্কেটিংটা কিসের মতন জানেন? পেইড মার্কেটিংটা হচ্ছে মেকআপের মতন। আমাদের হচ্ছে ইনস্ট্যান্ট যখন আমাদের ফেসে একটু গ্লো দেখানো প্রয়োজন বা ফেসে কোনো একটা মার্ক হাইড করা প্রয়োজন, আমরা কি করি? মেকআপ করি, তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য মেকআপ করি। আর না হলে ধরেন মুখে যদি কোনো মার্ক থাকে বা কিছু একটা প্রবলেম থাকে, আমরা স্কিন কেয়ার করতে তো আমাদের অনেক দিন সময় লাগবে, তো আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য কি করি? ডাক্তারের কাছে চলে যাই, গিয়ে হচ্ছে বিভিন্ন সার্জারি করে ফেলি, ঠিক না? তো এখানে বিষয়টা এরকম যে আপনার অর্গানিক মার্কেটিং হচ্ছে স্কিন কেয়ারের মতন, যেটা আপনাকে প্রতিনিয়ত করে যেতে হবে। আর পেইড মার্কেটিংটা হচ্ছে আপনি খুব জলদি করতে পারবেন, যেটা রেজাল্টও আপনি ইনস্ট্যান্ট পাবেন। আর পেইড মার্কেটিং এটা আপনার মেকআপের মতন অনেকটা, যে কোনো কিছু এখন হাইড করার প্রয়োজন বা দ্রুত রেজাল্ট পাওয়া প্রয়োজন, তখনই হচ্ছে আপনি মেকআপ করে ফেলবেন। তো দেখেন, আপনি যে শুধুমাত্র মেকআপই করে যাবেন, মেকআপেরও তো একটা রিয়েকশন থাকে, ঠিক না? শুধু মেকআপ করলেই তো হবে না, আমাদের তো মেকআপের পাশাপাশি আবার ডেইলি স্কিন কেয়ার রুটিনটাও তো করতে হয়, ঠিক না? বলেন ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। তো এখানেও বিষয়টা সেম, যে আপনি শুধুমাত্র অর্গানিক মার্কেটিং করলেই হবে না, আপনাকে পেইড মার্কেটিংও করতে হবে। আবার আপনি শুধু পেইড মার্কেটিংই করে গেলেন তাহলে হবে না, আপনাকে অর্গানিক মার্কেটিংটাও করতে হবে। আচ্ছা, একটু আমাকে আপনারা বলেন, এই যে আমি আপনাদেরকে অর্গানিক মার্কেটিং আর পেইড মার্কেটিংটা যে একটু বোঝাইলাম, হ্যাঁ, আপনাদের মধ্যে কাদের কাদের মনে হয় যে অর্গানিক মার্কেটিংটা যদি আপনারা করতে যান আপনাদের সবার চুল সাদা হয়ে যাবে অর্গানিক মার্কেটিং করতে গেলে, যেহেতু এটাতে সময় বেশি লাগে? আপনাদের কার কার মনে হয় একটু বলেন। তো এইটাই যে অর্গানিক মার্কেটিং মানে আপনার প্রতিদিন অনলাইনে এসে নিজের প্রেজেন্সটা দেখাইতে হবে, যে না, আমি আসি, আমি নাই হয়ে যাই নাই, প্রতিদিন এটা কন্টিনিউ করে যাইতে হবে, আপনাকে এটা ডেইলি করতে হবে। আর পেইড মার্কেটিং হচ্ছে যখন প্রয়োজন হবে, একসাথে অনেক দ্রুত রেজাল্ট পাওয়ার দরকার বা খুব দ্রুত আমাদের হচ্ছে আগাইতে হবে, তখনই আপনি পেইড মার্কেটিংটা করবেন। আচ্ছা, ওকে।
এখন দেখেন অর্গানিক কন্টেন্ট টাইপস দ্যাট অ্যাকচুয়ালি ব্রিং সেলস, মানে অর্গানিক কন্টেন্টের ধরন, যেই কন্টেন্ট গুলা আপনার সেল নিয়ে আসবে। অর্গানিক কন্টেন্ট, যেই ধরনের অর্গানিক কন্টেন্ট গুলো দিলে আপনার সেল আসবে। কি ধরনের কন্টেন্ট দিলে সেল আসবে? এই যে আমি আপনাদের সাথে এতক্ষণ যে বক বক করলাম, আপনারা যেটুকু বুঝছেন আমাকে তার মধ্যে থেকে একটু বলেন যে কি ধরনের কন্টেন্ট দিলে আমরা সেল আনতে পারি। আচ্ছা, একজন বলছে ডেইলি কি পোস্ট করবো, বুঝি পেনে। ডেইলি আপনার বিজনেস রিলেটেড আপনি কি ধরনের কাজ করেন সেইগুলো নিয়ে পোস্ট করবেন, আপনার তো ইরিলেভেন্ট কিছু করার প্রয়োজন নেই। বা প্রতিদিনই যে করতে হবে এমন না, আমি আপনাদেরকে কি বললাম, প্রতিদিনই যে করে যাইতে হবে বিষয়টা এমন না। 2 দিন পর পরও চাইলে করতে পারেন, আবার 3 দিন পরও। ঠিক আপনার স্কিন কেয়ার রুটিনের মতন। যেমন আমাদের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু স্কিন কেয়ার যেটা আমরা হচ্ছে প্রতি সপ্তাহে একবার করে করি, ঠিক না? তো অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে এরকম প্রতি সপ্তাহে একবার করে করতে পারেন, অথবা আবার প্রতিদিন একবার করে করতে পারেন, আর না হলে 2 দিন বা 3 দিন পর পর। ঠিক যেরকমটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করেন, অর্গানিক মার্কেটিংটা ওইভাবে আপনাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, আর অর্গানিক মার্কেটিং যখন করবেন তখন আপনার পেইড মার্কেটিংও লাগবে, আর যখন পেইড মার্কেটিং করবেন তখন আপনার অর্গানিক মার্কেটিং লাগবেই। আচ্ছা, একজন বলছেন আমার চুল এমনিতেই সাদা। আচ্ছা, তাহলে আরো সাদা হয়ে যাবে যদি আপনি হচ্ছে শুধু অর্গানিক মার্কেটিং এর উপরই ডিপেন্ড করেন। এখন আমাকে একটু বলেন অর্গানিক কন্টেন্ট টাইপস, অর্গানিক কন্টেন্টের টাইপগুলো বলেন যে কন্টেন্টের মাধ্যমে আপনি আসলেই সেল পাবেন। আপু আজকে কি আপওয়ার্ক নিয়ে কিছু বলবেন? না আপু, আজকে তো আপওয়ার্ক নিয়ে কিছু বলার নাই। আপনাদের তো হচ্ছে আমাদের 3 দিনের বুট ক্যাম্প ছিল, এটা হচ্ছে অনলাইন বিজনেসের উপর, বা যারা হচ্ছে এইসব মার্কেটিং এর কাজগুলো করতে চান তাদের জন্য। আচ্ছা, নুসরাত ঢালি, 1 বছর ধরে একটা পেজে রেগুলার পোস্ট করে যাচ্ছি কিন্তু সেল হয় না এখনো, আপু কি করব? সেল হয় না কেন, কি কারণে সেল হয় না, এটা নিয়ে হচ্ছে আমি আপনাদের কালকের ক্লাসে আলোচনা করছিলাম। আপনারা যারা হচ্ছে কালকের ক্লাসটা দেখেন নাই, ওই ক্লাসটা একবার দেখে নিবেন, ঠিক আছে? পেইড মার্কেটিং কিভাবে করবেন এটা হচ্ছে আমি অর্গানিক মার্কেটিং এর শেষে আপনাদেরকে পেইড মার্কেটিংটা দেখাবো। অর্গানিক মার্কেটিং এ কয়টি কন্টেন্ট রেগুলার ছাড়তে হবে, কয়টা কন্টেন্ট রেগুলার ছাড়তে হবে এটার কোনো বিষয় না। আপনি চাইলে ডেইলি 2টাও দিতে পারেন, 3টাও দিতে পারেন, আবার একটাও দিতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপর। কিন্তু আপনাকে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। আপু আমি নতুন ক্লোথিং বিজনেস শুরু করেছি, অর্গানিক মার্কেটিং করছি, কবে থেকে সেল দেখতে পারবো? দেখেন আপু, সেল আমি বললাম চলে আসলো বিষয়টা এমন না। অর্গানিক মার্কেটিং যখন আপনি করবেন সেক্ষেত্রে আপনার সেলটা আসতে একটু সময় লাগবে। বললেই যে সেল চলে আসবে এরকম না, একটু সময় লাগবে, বুঝছেন? এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে। আপনি রেগুলারলি ভালো ভালো কন্টেন্ট দিতে থাকেন, মানুষজন আপনাকে চিনতে থাকবে, তারপরে তো সেল আসা শুরু হবে। আচ্ছা, একজন বলছেন লাইভ ভিডিও বেস্ট, একজন বলছেন কোয়ালিটিফুল কন্টেন্ট হতে হবে। জানি না আপু, আপনি বলেন। জি আমি বলতেছি, আরেকজন বলছেন ভিডিও কন্টেন্ট। আচ্ছা, দেখেন টাইপস গুলা কি কি, যেইগুলা হচ্ছে আসলে আপনার সেল আনবে। 1 নাম্বার হচ্ছে ভ্যালু কন্টেন্ট, আরেকটা হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো শো করবেন মানুষকে, আরেকটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন গুলা দিবেন, আরেকটা হচ্ছে স্টোরি কন্টেন্ট দিবেন, আবার ফেস কন্টেন্ট দিবেন। এখন দেখেন ভ্যালু পোস্ট, ভ্যালু পোস্টটা কি? ভ্যালু পোস্ট হচ্ছে আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস, এগুলার ভ্যালু গুলা মানুষকে বোঝাবেন, এগুলা নিয়ে ভ্যালু দিবেন মানুষকে, ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা আপনার প্রোডাক্টের ফটো দিবেন, আপনার প্রোডাক্টটা দেখতে কিরকম, সুন্দর না পচা, এটা তো মানুষকে দেখাইতে হবে। তো আরেকটা হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে ফটো দিবেন। আরেকটা হচ্ছে ট্রাস্ট কন্টেন্ট, যে কেন মানুষ আপনাকে ট্রাস্ট করবে এই জিনিসটা মানুষকে বোঝাইতে হবে। আরেকটা হচ্ছে বিহাইন্ড দ্য সিনস, আপনি যে বিজনেস করতেছেন, আপনার বিজনেসে অনেক স্ট্রাগল যাচ্ছে না, অনেক কষ্ট করতেছেন না প্রতিদিন, এর মধ্যে থেকে যে বিহাইন্ড দ্য সিনের ছবিগুলা বা ভিডিওগুলা দেওয়া পসিবল সেগুলা দিবেন। তারপর হচ্ছে স্টোরি কন্টেন্ট, আপনার কন্টেন্ট গুলাকে একটু স্টোরি টাইপ করে ওগুলাকে পোস্ট করবেন, হয় হতে পারে সেটা ভিডিও, হতে পারে সেটা টেক্সট। আরেকটা হচ্ছে ফেস কন্টেন্ট, ফেস কন্টেন্ট বলতে কি বোঝায়, হয় আপনি নিজে চেহারা দেখায় আপনার প্রোডাক্ট শোকেস করবেন, আর না হলে কোনো একটা মডেলের মাধ্যমে আপনার প্রোডাক্টের শোকেস করবেন। কন্টেন্ট, কন্টেন্টের ধরনগুলো কি কি? একটা হচ্ছে ভ্যালু কন্টেন্ট, একটা হচ্ছে প্রোডাক্ট শোকেস, আরেকটা হচ্ছে ট্রাস্ট কন্টেন্ট, আরেকটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন, আরেকটা হচ্ছে স্টোরি কন্টেন্ট, আরেকটা হচ্ছে ফেস কন্টেন্ট। ভ্যালু কন্টেন্ট কি? মানুষকে ভ্যালু দিবেন, আপনার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে মানুষকে ভ্যালু দিবেন, বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবেন। প্রোডাক্ট ফটো দিবেন, আপনার প্রোডাক্টটা দেখতে কি রকম সেই জিনিসগুলো মানুষের সাথে শেয়ার করবেন।
ট্রাস্ট বিল্ড করার জন্য, কেন মানুষ আপনাকে বিশ্বাস করবে সেটা বিল্ড করার জন্য কন্টেন্ট দিতে হবে। বিহাইন্ড দ্য সিন দিবেন, মানে বিটিএস দিবেন, আপনি যে বিজনেস করতেছেন, প্রোডাক্টগুলো কিভাবে বানাচ্ছেন, কি কি কাজ করতেছেন না করতেছেন সেটা নিয়ে দিবেন। তারপর আপনার প্রোডাক্টগুলো নিয়ে একটা স্টোরি করে দিতে পারেন। তারপর ফেস কন্টেন্ট, আপনার নিজের চেহারা দেখাই দিতে পারেন, অথবা কোনো একটা মডেলের চেহারা দেখাও দিতে পারেন। এখন দেখেন, কন্টেন্ট শুধু নাইস হইলেই যে হবে এমন না, আপনার কন্টেন্টটা অ্যাট্রাকটিভ হইতে হবে, যাতে করে মানুষের মনে থাকে না একটা কন্টেন্ট আমি দেখছিলাম সে বানাইছিল খুব ভালো কন্টেন্ট, এরকম কন্টেন্ট হইতে হবে, আর কন্টেন্টটা ভ্যালুয়েবল হইতে হবে। আচ্ছা, এখন দেখেন অর্গানিক গ্রোথ ফর্মুলা, 30 ডেজ প্ল্যান। এই যে অর্গানিক মার্কেটিংটা আপনি করবেন, 30 দিনে আপনি কি কি পোস্ট করবেন তার একটা প্ল্যান এখানে দেওয়া হয়েছে। আপু আমার পেজে লাইক কমেন্ট আসেন। আপু আপনার পেজে লাইক কমেন্ট আসার জন্য আপনার পেজ থেকে আপনি অন্যের পেজে লাইক কমেন্ট দিবেন, ঠিক আছে, এঙ্গেজমেন্ট করবেন, আপনার পেজে ভালো ভালো হাই কোয়ালিটি পোস্ট করবেন। বুঝতে পারছেন তাসনুবা আপু? আচ্ছা আরিফা, যেমন কোয়ালিটিফুল কন্টেন্ট কিভাবে তৈরি করতে হবে, দেখেন কোয়ালিটিফুল কন্টেন্ট আপনি যদি একটা ছবি তুলেন, ধরেন আপনি একটা কন্টেন্ট, আপনার ছবি হইতে পারে, টেক্সট হইতে পারে, ভিডিও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এখন আপনি ধরেন একটা ছবি তুললেন, ছবিটা যদি ব্লার হয়, ছবিতে যদি আপনার প্রোডাক্ট ক্লিয়ারলি বোঝা না যায়, ওইটা কি কোয়ালিটি কন্টেন্ট হইলো? ওইটা কিন্তু কোয়ালিটি কন্টেন্ট হইলো না। আপনার প্রোডাক্টটাকে ক্লিয়ার ইমেজ দিতে হবে যদি ছবি হয়, আর যদি টেক্সট হয় টেক্সটের মধ্যে এমন কিছু দিতে হবে যেটা মানুষ পড়ে কানেক্ট করবে, রিলেট করবে তার সাথে। আচ্ছা আপু, অর্গানিকে তো পেজে রিচ হয় না। আপু পেজে অর্গানিক মার্কেটিং করলে রিচ হবে, তার জন্য আপনাকে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, হাই কোয়ালিটি পোস্ট করতে হবে, এমন পোস্ট করবেন যেগুলো মানুষজন রিলেট করবে, তারপর এঙ্গেজ হবে। বুঝছেন আপু? একই পেজে ক্লোথ এন্ড জুয়েলারি পোস্ট করা যাবে, করতে পারেন, কিন্তু তার জন্য আপনার পেজগুলোকে ওইভাবেই ম্যানেজ করতে হবে যে এখানে আপনি দুইটাই সেল করেন। আপু আমার পেজে কোনো ফলোয়ার হয় না। আপু আপনার পেজে ফলোয়ার হবে অবশ্যই, যদি আপনি হচ্ছে এই যে আমি যে এই কথাগুলো আপনাদেরকে এতক্ষণ ধরে বলে আসতেছি, এই জিনিসগুলো যদি সঠিকভাবে মেনটেন করেন, তারপরে এই যে যেই প্ল্যানগুলো এখন আমি বলবো, এই প্ল্যানগুলো যদি ঠিকভাবে আপনারা মেনটেন করেন অবশ্যই আসবে। আপু আমাদের ফ্রিল্যান্সিং কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে? আপু আপনাদের ক্লাস কবে থেকে শুরু হবে, এই ক্লাস রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য আপনারা হচ্ছে অ্যাসাড রিমাইটি মেইন পেজে মেসেজ দিবেন, ওখান থেকে আপনাদেরকে ডিটেলসে বলে দেওয়া হবে। অর্গানিক গ্রোথ ফর্মুলা, 30 ডেজ প্ল্যান। দেখেন আপনার বিজনেসে বা আপনার পেজকে অর্গানিক্যালি গ্রো করার জন্য আপনি কি কি করবেন। দেখেন সপ্তাহে হচ্ছে 7 দিন, 7 দিনের মধ্যে আপনি কি করতে পারেন? প্রতিদিন যেটা করবেন, প্রতিদিন হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট গুলো স্টোরিতে দিবেন, আর প্রতিদিন মানুষের সাথে এঙ্গেজ করবেন। এই জিনিসটা মাস্ট, এই দুইটা জিনিস মাস্ট আপনার রেগুলারলি রেগুলারলি করে যেতে হবে। এঙ্গেজমেন্ট কিভাবে করবেন? আপনার পোস্টে যেই কমেন্ট আসবে সেই কমেন্টের রিপ্লাই দিবেন, আপনার পেজে মেসেজ আসলে পেজের মেসেজের রিপ্লাই দিবেন, আপনার পেজ থেকে আপনার বিজনেস রিলেটেড বা আপনার সাথে রিলেটেবল, আপনার বিজনেস বা আপনার পেজের সাথে রিলেটেবল কানেক্টেড এরকম ধরনের বিজনেসে বা এরকম ধরনের পেজের সাথে আপনার ওই পেজ থেকে লাইক কমেন্ট এঙ্গেজ করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বুঝছেন, এরকম এঙ্গেজমেন্ট ক্রিয়েট করবেন। আপনার পেজ থেকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, আপনার প্রোডাক্ট আপনার সার্ভিস সম্পর্কে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন। এমন অনেক অনেক গ্রুপ আছে বাংলাদেশে যে গ্রুপগুলোতে হচ্ছে বিভিন্ন উদ্যোক্তারা তাদের বিজনেস নিয়ে পোস্ট করে, তো ওই পোস্টগুলো আপনি রেগুলারলি করবেন। প্রতিদিন একটা করে পোস্ট করার চেষ্টা করবেন। কি ধরনের পোস্ট? এমন পোস্ট করবেন আপনার বিজনেস বা প্রোডাক্ট রিলেটেড যেগুলো দিয়ে মানুষ ট্রাস্ট করবে। আপনি কি করতে পারেন, দেখেন কন্টেন্ট আইডিয়া নাই, আপনার কোনো কন্টেন্টের আইডিয়া নাই, এক্ষেত্রে আপনি কি করবেন? কন্টেন্টের আইডিয়া না থাকলে আপনার যে কম্পিটিটর আছে, আপনার কম্পিটিটরদের দেখবেন, আপনার কম্পিটিটররা প্রতিদিন কি পোস্ট করে, আপনার যে কম্পিটিটর গুলো একটা ভালো অবস্থানে আছে তারা প্রতিদিন কি ধরনের পোস্ট করে তাদের পোস্ট গুলো দেখবেন। চেষ্টা করবেন সপ্তাহে 3 দিন একটা ভ্যালু পোস্ট দেওয়ার জন্য, এমন পোস্ট দিবেন যেটা থেকে মানুষজন ভ্যালু পাবে, মানুষজন এঙ্গেজ করবে, মানুষজন আপনার পোস্টের সাথে ইন্টারেক্ট করবে, ভ্যালু পাবে, ঠিক আছে, মানুষকে টিপস এন্ড ট্রিক্স বা আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালো মন্দ উপকারিতা অপকারিতা জিনিসগুলো জানানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আর 2 দিন হচ্ছে আপনার প্রোডাক্টের ছবি এগুলা পোস্ট করবেন, একদিন আপনার প্রোডাক্ট নিয়ে ট্রাস্ট বিল্ড করার জন্য পোস্ট করবেন, আর প্রতিদিন প্রোডাক্টের ছবিগুলো স্টোরিতে দিবেন, আর প্রতিদিন এঙ্গেজমেন্ট করবেন, যেটা আমি আপনাদেরকে বললাম। আপনারা যদি শুধুমাত্র 30 দিন, এই যে এখন আমি নর্মাল যে কথাগুলো বললাম, এই জিনিসগুলো যদি আপনারা মানেন, আপনি লিখে রাখেন, আপনার অর্গানিক রিচ কিন্তু বাড়বে।
এটা আমি আজকে বললাম না, এটা আপনি লিখে রাখেন। প্রয়োজনে আমাদের যে ফিমেল কমিউনিটি গ্রুপ আছে না, সেই গ্রুপে আপনারা পোস্ট করবেন। আমি প্রয়োজনে আজকে একটা পোস্ট করে দিব, ঠিক আছে? আজকে ক্লাস শেষ হওয়ার পর একটা পোস্ট করব। আপনারা সবাই 30 দিন এই কাজগুলো করবেন বা 15 দিন করবেন, করার পর আমাকে কমেন্ট বক্সে আপনাদের রেজাল্ট গুলা দেখাবেন, বিফোর এন্ড আফটার। এটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে, ঠিক আছে? দেখবো আপনারা কারা কারা এটা করতে পারেন। তো এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের রিচ অবশ্যই 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 বাড়বে। এখন দেখেন, এটা কি আপনাদের ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন। যারা ক্যামেরা ফ্রেন্ডলি না, ইভেন ভয়েসও দিতে চায় না, তারা ট্রাস্ট করাবো কিভাবে আমাদের পেজটা রিয়েল? আপনি যদি ক্যামেরা ফ্রেন্ডলি না হন, ভয়েস দিতে না চান, কোনো সমস্যা নেই, আপনাকে যে ভয়েসই দিতে হবে এমন কোনো বিষয় না। আপনি টেক্সট লিখবেন, পেজে পোস্ট লিখবেন, পোস্ট লিখতে তো পারেন, এটা লেখা নিয়ে তো আপনার সমস্যা নেই, ঠিক না? লিখে লিখে করবেন। আপনার কম্পিটিটরদের দেখবেন তারা কি করে, তাদের দেখে সেই অনুযায়ী হচ্ছে কাজ করবেন। এই যেই জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম, এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন, তারপর 1 মাস পর আপনারা রেজাল্ট পাবেন। এটা আমি বলতেছি, আপনারা লিখে রাখেন, ঠিক আছে? এই রুটিনটা যখন আপনারা ফলো করবেন, ফলো করার পর আপনার পেজ বলবে যে ফাইনালি আমার মালিক আমার দিকে ঘুরে তাকাইছে, বুঝছেন? 1 মাস পর, এই রুটিনটা ফলো করার 1 মাস পর আপনার পেজ নিজেই বলবে যে ফাইনালি আমার মালিক আমার দিকে ঘুরে তাকাইছে, আমার রেজাল্ট আসা শুরু হয়েছে। বুঝতে পারছেন? তো আপনারা একটু আমাকে বলেন, 30 দিনে আপনারা কারা কারা হচ্ছে কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারবেন? 1 থেকে 2 দিন নাকি 5 দিন? কয়দিন পর পর আপনারা এই কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারবেন? আমি যদি আপনাদেরকে বলি সব থেকে বেস্ট কোনটা হবে আপনাদের জন্য, যাদের নতুন পেজ বা কোনো রেজাল্ট পাচ্ছেন না, আপনারা চেষ্টা করেন 30 দিনে 30টা পোস্ট করার জন্য। যদি পারেন 30 দিনে 60টা পোস্ট করেন। যত বেশি করবেন, ভালো ভালো কন্টেন্ট পোস্ট করবেন, আপনার জন্য ভালো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, পেইড মার্কেটিং, হোয়াই ইউ নিড ইট। পেইড মার্কেটিং এটা কেন আপনার প্রয়োজন? আপনার কেন পেইড মার্কেটিং প্রয়োজন? আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম না পেইড মার্কেটিংটা কি, এটা একটু বলার জন্য। আচ্ছা, একজন বলছে শর্টকাটে একবার বলো আপু। আচ্ছা, শর্টকাটে আমি আপনাদেরকে আরেকবার বলি। অর্গানিক মার্কেটিংটা কি? অর্গানিক মার্কেটিং হচ্ছে যে মার্কেটিং এর জন্য আপনাদের কোনো প্রকার খরচ হয় না এবং অর্গানিক্যালি যেটা করেন, ঠিক আছে? আর অর্গানিক মার্কেটিংটা হচ্ছে আপনার বিজনেসের হার্ট। অর্গানিক মার্কেটিং আপনার বিজনেসের হার্ট। আর অর্গানিক মার্কেটিং এর কন্টেন্টের ধরনগুলা কি? যেই যেই ধরনের কন্টেন্ট পোস্ট করলে আপনি আসলে সেল পাবেন। অর্গানিক মার্কেটিং করার ক্ষেত্রে আপনাকে ভ্যালুয়েবল কন্টেন্ট শেয়ার করতে হবে, আপনার প্রোডাক্ট শোকেস করতে হবে, ট্রাস্ট বিল্ড করার জন্য কন্টেন্ট পোস্ট করতে হবে, বিহাইন্ড দ্য সিন যদি পারেন পোস্ট করবেন, স্টোরি বেসড কন্টেন্ট পোস্ট করবেন। আর ফেস কন্টেন্ট, আপনি নিজের ফেস দেখাইতে পারলে দেখাবেন, না হলে আপনার মডেলের ফেস দেখাবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে অর্গানিক গ্রোথ ফর্মুলা, 30 দিনের প্ল্যান। 30 দিনে কি কি পোস্ট করবেন? মিনিমাম 3 দিন হচ্ছে ভ্যালুয়েবল পোস্ট দিবেন, 2 দিন প্রোডাক্ট পোস্ট করবেন, তারপর হচ্ছে প্রতিদিন একটা করে হচ্ছে ট্রাস্ট বিল্ডিং এর পোস্ট দিবেন, ডেইলি স্টোরি দিবেন, আর ডেইলি মানুষের সাথে এঙ্গেজ করবেন। এঙ্গেজটা কাদের সাথে করবেন? আপনার নিশ রিলেটেড, আপনার বিজনেস রিলেটেড যারা আছে তাদের সাথে এঙ্গেজ করবেন, পোস্টে লাইক কমেন্ট করার মাধ্যমে এঙ্গেজ করবেন। আচ্ছা, আপনারা হচ্ছে অনেকেই হচ্ছে জিজ্ঞেস করতেছেন আমাদের কোর্সের ডিটেলস গুলো নিয়ে। আপনি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের কিছু ফিমেল স্টুডেন্ট আছে যাদের হচ্ছে সাকসেস আমি আপনাদেরকে দেখাই। এটা কিন্তু খুব আগের না, এগুলো হচ্ছে রিসেন্টলি ওরা হচ্ছে কাজ করতেছে মার্কেট প্লেসে রেগুলারলি। আমি ওদেরকে আপনাকে একটু দেখাই, দেখেন। খুব বেশি দেখাবো না, 2-1 জন স্টুডেন্টকে দেখাবো। দেখেন, উনি হচ্ছে আসিয়া। উনি আমাদের 69 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, বান্ডেল প্যাকেজ স্টুডেন্ট। উনি দেখেন কি বলছেন, ক্লাস শেষ হওয়ার পর একজনের সাথে কাজ করেছিলাম, সে কিছু পেমেন্ট করে আর বাকি পেমেন্ট না করে চলে গেছিল। মানে দেখেন, উনি হচ্ছে ক্লাস শেষ করার পরে একটা কাজ করছিল, ওই কাজে কি হয়েছিল, ওনার ক্লায়েন্ট উনাকে হাফ পেমেন্ট করছে আর বাকি হাফ পেমেন্ট না করে চলে গেছে। আমি আপনাদেরকে 2-1টা স্টোরি দেখাবো এখন, ঠিক আছে? আমাদের কিছু ফিমেল স্টুডেন্টদের স্টোরি, যাতে করে আপনারা একটু ইন্সপায়ার হন, মোটিভেটেড হন, আপনাদের কাজের প্রতি যাতে আপনাদের আগ্রহ বাড়ে। আর এতক্ষণ যে আমি আপনাদের সাথে বক বক করছি, আপনাদের হয়তো একটু বোরিং লাগতেছে, তো সেই জন্য আমরা একটু ইরিলেভেন্ট কথাবার্তা বলি, যাতে করে আমাদের বোরিং বিষয়টা কেটে যায়। দেখেন, মিস আসিয়া, উনি হচ্ছে আমাদের 69 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। উনার যখন হচ্ছে ক্লাস শেষ হয়, কোর্স শেষ হওয়ার পর উনি হচ্ছে একজন ক্লায়েন্টের সাথে কাজ করেন, যিনি উনাকে হাফ পেমেন্ট করেন আর বাকি হাফ পেমেন্ট না করে চলে যায়, যার জন্য উনি খুব বেশি ডিপ্রেসড হয়ে গেছিলেন। কিন্তু দেখেন, উনি রেগুলারলি চেষ্টা করে গেছেন,
রেগুলারলি চেষ্টা করে যাওয়ার কারণে বাংলাদেশের একজন ক্লায়েন্টের পেজ ম্যানেজমেন্টের কাজ পাইছেন। আর এখানে হচ্ছে উনি ওনার প্রথম যে পেমেন্টটা, সেই পেমেন্টের স্ক্রিনশটটা দিছেন এখানে, এই যে দেখেন। প্রথম পেমেন্ট বলতে হচ্ছে উনি হাফ কিছু অ্যাডভান্স নিছেন, মানে কাজটা কনফার্ম করার জন্য কিছু অ্যাডভান্স পেমেন্ট নিছেন। তো সেটাই হচ্ছে উনি এখানে পোস্ট করছেন, এবং তার জন্য হচ্ছে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে উনার এত দিনের ধৈর্যটা সফল হয়েছে আর কি। উনি কিন্তু এখন রেগুলার বেসিসে কাজ করতেছে, একজন বাংলাদেশি ক্লায়েন্টের পেজ ম্যানেজমেন্ট করতেছে এবং এছাড়াও কিছু লোকাল ক্লায়েন্টের কাজ করতেছে। উনি হচ্ছে আমার সাপোর্টে প্রায় আসে। আপনারা যারা আমাদের স্টুডেন্ট আছেন তারা হয়তো দেখতে পারেন উনাকে। এখানে আরেকজন স্টুডেন্ট দেখেন, মোর্শেদা রুমা। উনি কি করছে দেখেন, উনি হচ্ছে উনার কিছু দেখেন, উনি হচ্ছে উনার সম্পর্কে এখানে লিখছেন, মানুষের জীবনে মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যা মানুষকে নতুন করে শক্তি দেয়, বিশ্বাস জাগায়, নতুন ভাবে কাজ করার অনুপ্রেরণা যোগায়। আজকের দিনটি উনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উনি অনেক হতাশাগ্রস্ত হয়ে গেছিলেন, কিন্তু সব থেকে বড় বিষয় কি দেখেন, উনি কিছুদিন আগে উনার ফ্রিল্যান্সিং জার্নির একটা গল্প শেয়ার করছিল এর আগেও, এখন আরেকটা শেয়ার করছেন, যেটা হচ্ছে $150 কাজকে চ্যালেঞ্জ হিসেবে আমি $90 সম্পূর্ণ করি, এবং তাকে প্রত্যাশার থেকেও ভালো রেজাল্ট দেয় উনি। পরবর্তীতে ওই ক্লায়েন্ট উনাকে দেখেন $500 কাজ দেন। দেখছেন, প্রথমে কাজটা ছিল $150, কিন্তু উনি করেন $90। এরপরে যখন উনি ক্লায়েন্টকে ভালো রেজাল্ট দিছে, ক্লায়েন্টকে ভালো রেজাল্ট দেওয়ার কারণে ক্লায়েন্ট উনাকে $500-এরও কাজ দিছেন। এখন একটা জিনিস দেখেন, আপনারা এই যে আপনারা যারা আমাদের সাথে বুট ক্যাম্প করতেছেন, আপনারা অনেকে কিন্তু বিজনেস করতে চান, বিজনেস করতে চান দেখে এই বুট ক্যাম্পটা করতেছেন। এখন এই যে আপনারা যদি আমাদের সাথে যে শুরু করলেন, শুরু করার পর যে আজকে যদি আমার ক্লাসটা শেষ হয়ে যায়, আপনারাও কাজ শেষ করে দিলেন, এরকম করলে কিন্তু হবে না। আজকে ক্লাস শেষ হয়ে গেলেও আপনাদেরকে আপনাদের কাজগুলো কন্টিনিউয়াসলি করে যাইতে হবে। মোটিভেশন এমন একটা জিনিস যেটা হচ্ছে, আপনি এই যে এখন ক্লাস করছেন না আমার সাথে, ক্লাস করার পর আপনি একটু মোটিভেটেড হবেন, আপনার একটু এনার্জি থাকবে, ক্লাস শেষ 2 দিন চলে যাবে, আপনি বলবেন আর পারবো না, ভাল লাগে না। তো এগুলো যদি করেন তাহলে কিছুই হবে না। আপনার মাথার মধ্যে একটা জিনিস ভালোভাবে ঢুকাই নিতে হবে, আপনি পারবেন, আপনাকে দিয়েই হবে এবং আপনাকেই করতে হবে। আপনাকে নিয়ে যারা সবসময় উল্টাপাল্টা বলে তাদেরকে হচ্ছে আপনার দেখায় দিতে হবে যে আপনি করতে পারেন, ঠিক আছে। এখানে উনি হচ্ছে উনার পেমেন্টের স্ক্রিনশটটা দিচ্ছেন, দেখেন 46,800 টাকা হচ্ছে উনি রিসিভ করছেন। তো এরকম আমাদের অনেক ফিমেল স্টুডেন্ট আছে যারা হচ্ছে সাকসেস হয়েছে। যেমন দেখেন এই যেখানে আমি হচ্ছে কয়েকজন স্টুডেন্টের নাম রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, যেমন অনামিকা, ইয়াসমিন। উনিও দেখেন ডিজিটাল মার্কেটিং এ প্রথম ক্লায়েন্ট পাইছেন ইউটিউব অপটিমাইজেশন এবং এসইওর জন্য, আর ওই ক্লায়েন্ট উনার কাজে খুবই খুশি হয়েছেন। উনার হচ্ছে 5টা ভিডিও উনি এসইও করে দিয়েছেন। আর এটা কবে করছে দেখেন, নভেম্বরের 16 তারিখ, মানে এই কয়েকদিন আগে। উনি এখানে ওনার পেমেন্টের স্ক্রিনশট গুলা দিচ্ছে, 2,500 টাকা, তারপর হচ্ছে 1,500 টাকা। এই যে তারা যে হচ্ছে ছোট ছোট শুরু, দেখেন প্রথমে হয়তো তাদের কাজের অ্যামাউন্ট গুলো ছোট ছোট পাচ্ছে, কিন্তু তারা যখন এটা প্রতিনিয়ত কন্টিনিউ করে যাবে, তখন কিন্তু তাদের এই কাজের অ্যামাউন্ট গুলো বাড়তে থাকবে। আপনি যখন কোনো একটা কাজ রেগুলার বেসিসে করবেন, তখন আপনার সেই কাজে মানও ভালো হবে, কাজের রেজাল্টও ভালো আসা শুরু হবে। আমি আপনাদেরকে আমাদের এই ফিমেল ক্যাম্পেইনের কিছু বিশেষত্ব দেখাই। আপনারা যারা আমাদের এই ফিমেল ক্যাম্পেইনে জয়েন করবেন, আপনাদের জন্য কি আছে একটু দেখেন। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, কমেন্ট সেকশনে দেখেন একটা ফর্ম দিয়ে দেওয়া আছে, ফর্মের লিংক কমেন্ট সেকশনে পাবেন। আর না হলে আমাদের হচ্ছে ফিমেল কমিউনিটি যে গ্রুপটা আছে না, ফিমেল কমিউনিটি গ্রুপে যান। ফিমেল কমিউনিটি গ্রুপে গেলে ফিচার যে অপশনটা আছে, ফিমেল কমিউনিটি গ্রুপ, এই যে এসআরজিমেটি ফিমেল কমিউনিটি গ্রুপ, এই গ্রুপে আসবেন। গ্রুপে আসার পর ফিচার যে অপশনটা আছে, ফিচার অপশনে আসার পর দেখবেন বুট ক্যাম্পের ফর্মটা দিয়ে দেওয়া আছে। এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। যারা যারা এখনো ফর্মটা ফিল আপ করেন নাই, তারা সবাই ফর্মটা ফিল আপ করে নেবেন। এই ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনারা যারা আমাদের ফিমেল কোর্সে ফিমেল ক্যাম্পেইনে জয়েন করতে চাচ্ছেন, তারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। স্পেশাল ডিসকাউন্ট বলতে স্পেশাল ডিসকাউন্ট, একটা ভালো মানের ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। আর যাদের এই ফর্মটা ফিল আপ করতে প্রবলেম হবে এবং ফর্মটা পাবেন না, তারা আমাদের এসআরডিএমআইটি পেজে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে বলবেন যে আপনারা হচ্ছে বুট ক্যাম্পটা করছেন, এখন আপনারা কোর্স পারচেজ করতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। এখানে আপনার পুরো নাম দিবেন, আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার দিবেন, আপনি কোন কলেজে পড়তেছেন বর্তমানে বা কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন সেটা উল্লেখ করবেন।
আর যদি আপনি এখন কোথাও না পড়ে থাকেন সেটা উল্লেখ না করলে সমস্যা নেই, জাস্ট আপনি এখানে লিখে দিবেন যে আপনার পড়ালেখা কমপ্লিট হয়ে গেছে। বর্তমান ঠিকানা, তারপর আপনার বুট ক্যাম্পের ক্লাসগুলো কেমন লাগছে এই বিষয়গুলো এখানে উল্লেখ করবেন। আপনি আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন আছেন কিনা এগুলো উল্লেখ করবেন, এই জিনিসগুলো দিবেন। আর যদি ফর্মটা ফিল আপ করতে কোনো রকম প্রবলেম ফেস করেন, আমাদের অ্যাসার ড্রিম আইটি পেজে হচ্ছে মেসেজ দিবেন, সেখান থেকে আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়া হবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু দেখাই যারা জানতে চাচ্ছিলেন। আমাদের ফিমেল ক্যাম্পেইনে এখানে কি কি কোর্স আছে দেখেন। একটা কোর্স হচ্ছে নারীদের জন্য ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক, অল ইন ওয়ান সলিউশন। অল ইন ওয়ান সলিউশনে আপনি সবকিছু পাবেন, ফ্রিল্যান্সিং পাবেন, ডিজিটাল মার্কেটিং পাবেন। আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই। আর এখানে দেখেন নারীদের জন্য ঘরে বসে ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং। এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো শিখতে পারবেন শুধুমাত্র। আর এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর অনলাইন বিজনেস করে আয়, এটা শিখতে পারবেন। আর যারা আপনারা শুধুমাত্র ফেসবুক মার্কেটিং আর ইউটিউব মার্কেটিং শিখতে চান, তারা হচ্ছে এটা থেকে শিখতে পারবেন। আর আপনাদের যাদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট আছে, যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব, আমি একজন ইনফ্লুয়েন্সার হব, আমি একজন পাবলিক স্পিকার হব, তাদের জন্য হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন উইথ পাবলিক স্পিকিং কোর্স। এটা দেখেন 999 টাকা, আর এটা হচ্ছে 1249 টাকা। তো আপনারা আমাদের প্রতিটা কোর্সে হচ্ছে ডিসকাউন্ট পাবেন যদি আপনারা ওই ডিসকাউন্ট ফর্মটা ফিল আপ করেন। দেখেন আমাদের নারীদের জন্য ফ্রিল্যান্সিং বান্ডেল ব্যাগ, অল ইন ওয়ান সলিউশন, এই কোর্সে কি কি পাচ্ছেন আপনারা, এই ক্লাস কবে থেকে শুরু হবে, এই সব কিছু কিন্তু এখানে ডিটেলসে দিয়ে দেওয়া আছে। এখানে কি কি পাবেন সবকিছু আপনারা জাস্ট আমাদের ফিমেল কোর্সের ক্যাম্পেইনে আসবেন, আসার পরে এখান থেকে কোর্সগুলো পড়ে নেবেন নিজেরা, ঠিক আছে। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, পাবলিক স্পিকিং, ইংলিশ কমিউনিকেশন। আপনাদের সবার অনেকেরই কিন্তু প্রবলেম আছে, ইংলিশে কথা বলতে পারেন না, কমিউনিকেট করতে পারেন না, তাদের জন্য ইংলিশ কমিউনিকেশন বেস্ট। আর আমাদের ইংলিশ কমিউনিকেশনটা এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে আপনি ইংলিশে কথা বলতে পারেন বা কথাগুলো অন্তত বুঝতে পারেন। তারপর সাইবার সিকিউরিটি, যেটা আমাদের মেয়েদের জন্য সব থেকে বেশি দরকার। আমরা মেয়েরা সব থেকে বেশি কোন জিনিসটা ফেস করি, ফেক অ্যাকাউন্ট খুলে বা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট দিল, এরকম মানুষজন শত্রু থাকলে এরকম পোস্ট করে না। তো ওই বিষয়গুলো কিভাবে আপনি মোকাবেলা করবেন সেই জিনিসগুলো সম্পর্কে এখান থেকে জানতে পারবেন। তারপর এটাতে ফেসবুক এন্ড ইউটিউব মার্কেটিং শিখতে পারবেন। তারপর কিভাবে জিরো ইনভেস্টমেন্টে আপনি একটা বিজনেস স্টার্ট করবেন সেই বিষয়গুলো এখান থেকে জানতে পারবেন। তারপর ফ্রিল্যান্সিং, আউট অফ মার্কেট প্লেস, এই সব কিছু এখান থেকে জানতে পারবেন। এখানে দেখেন সব কিছু আপনাদেরকে ডিটেলসে দিয়ে দেওয়া আছে, যে শনিবার মঙ্গলবার আমাদের কখন ক্লাস হবে, ক্লাস কখন শুরু হবে, সব কিছু আপনারা ইন ডিটেলসে পেয়ে যাবেন। যখন আমাদের ক্লাস লাইভ ক্লাসটা শেষ হবে তখন আপনারা আমাদের অ্যাসাড্রিমাইটি ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে এসে নিজেরা এগুলো একটু দেখবেন, ঠিক আছে, নিজেরা একটু দেখবেন, আপনাদের যেটা প্রয়োজন আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন, না নিলেও সমস্যা নেই, এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আর যারা এখনো ফিমেল কমিউনিটিতে হচ্ছে যারা এখনো গ্রুপ ফর্মটা ফিল আপ করেন নাই, তারা আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে এই ফর্মটা ফিল আপ করবেন। এই ফর্মটা ফিল আপ করলে আপনারা হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর একটা জিনিস জানেন, আমাদের ক্যাম্পেইনের সব থেকে স্পেশাল জিনিসটা কি, ফিমেল ক্যাম্পেইনের সব থেকে স্পেশাল জিনিসটা কি কেউ জানেন? আমি একটু আপনাদেরকে দেখাই, হ্যাঁ। আমাদের ফিচার লিডার হান্ট প্রোগ্রাম, এটা হচ্ছে সব থেকে স্পেশাল জিনিস, যেখানে আমরা কতজন স্টুডেন্ট নিব দেখেন। ফিমেল ফিউচার লিডার হান্ট, এখানে হচ্ছে আমরা প্রায় 500 জন স্টুডেন্টকে ইন্টার্নশিপের সুযোগ দিব। তার মধ্যে প্রথম 200 জন স্টুডেন্ট যারা হচ্ছে প্রথম 200 জন স্টুডেন্ট আমাদের এখানে অ্যাডমিশন নিবে, তাদের জন্য হচ্ছে সরাসরি আমাদের সাথে কাজ করার সুযোগ। আর এখানে কোর্স করলে যে শুধুমাত্র আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন এরকম না, দেশ বিদেশ যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, আপনি গ্লোবালিও কাজ করতে পারবেন, রিমোট জব করতে পারবেন, ইউএসএ তে রিমোট জব করতে পারবেন, ইউকে তে রিমোট জব করতে পারবেন। এই সব কিছু কিন্তু আমাদের এখান থেকে আপনারা শিখতে পারবেন। এছাড়াও আমাদের এখানে কিন্তু অনেক অনেক অপরচুনিটি আছে। আপনারা যারা বিজনেস করবেন, আপনারা যারা বিজনেস করতে চান তাদের জন্য বিজনেসের ফান্ডিং আছে। তারপর হচ্ছে যে স্পেশাল গিফট আছে। টপ 3 স্টুডেন্টদের জন্য হচ্ছে ল্যাপটপ থাকবে, আমাদের সাপোর্ট থাকবে, লাইফ সাপোর্ট থাকবে। আপনারা হচ্ছে ক্লাসে যখন জয়েন করবেন, কোর্স করার পরে হচ্ছে আপনাদের এখানে জুম লাইভ সাপোর্ট সিস্টেম থাকবে। এখন তো আপনারা হচ্ছে আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারতেছেন না, ঠিক না? আপনাদের প্রবলেম গুলো হচ্ছে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারতেছেন না, কিন্তু আপনি যখন আমাদের স্টুডেন্ট হবেন তখন হচ্ছে জুমের মাধ্যমে আপনার প্রবলেম গুলো আমাকে দেখাইতে পারবেন, স্ক্রিন শেয়ার করে আপনার প্রবলেমের সলিউশন দিতে পারবেন এবং আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন। এখানে শুধু আমি থাকবো এমন না, অর্নি ম্যামও কিন্তু আপনাদের এখানে থাকবে। আর সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যারা বিজনেস করতে চান, আপনাদের বিজনেসের জন্য এখানে স্পেশাল ফান্ডিংও থাকতেছে।
আর এখানে আপনার হচ্ছে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। শুধু আমাদের সাথে কাজ করতে পারবেন এরকমটা বিষয় না, আমাদের সাথে কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েশন থাকবেন, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জব করার সুযোগ থাকবে, ট্রেনার হিসেবেও কিন্তু আপনারা চাইলে জয়েন করতে পারবেন। আপনারা কি জানেন আমি কিন্তু এক সময় হচ্ছে অ্যাসাডিমেটি ফিমেল ক্যাম্পেইন যে ছিল, ফিমেল ক্যাম্পেইনের হচ্ছে স্টুডেন্ট ছিলাম আমি। ফিমেল ক্যাম্পেইনের স্টুডেন্ট থেকে এখন হচ্ছে আমি আপনাদের ট্রেনার হয়েছি। তাহলে দেখেন আমার জার্নিটা কোথা থেকে কোথায় আসছে। আপনাদের সাথেও কিন্তু এরকম হইতে পারে। তো আপনারা সবাই একটু কষ্ট করে যখন আমাদের ক্লাসটা শেষ হবে, ক্লাস শেষ হওয়ার পর নিজেরা হচ্ছে একটু যাবেন, গিয়ে হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে কোর্সগুলো দেখে নিবেন। আর যারা অ্যাডমিশন নিতে চান তারা ফর্মটা ফিল আপ করবেন, তাহলে ডিসকাউন্ট পাবেন। আর যদি হচ্ছে ফর্ম ফিল আপ করতে না পারেন, পেজে গিয়ে নক দিবেন। একজন বলছেন অ্যাসাডিমাইটি ওয়েবসাইট লিংক কই পাবো? অ্যাসাডিমাইটি ওয়েবসাইট লিংক হচ্ছে আপনি গুগলে নর্মালি asadimity.com লিখে সার্চ করবেন, তাহলেই হবে। আর না হলে আমাদের পেজে গেলেই পেয়ে যাবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা আমি আপনাকে বলি, এখানে কিন্তু অনেক বেশি স্ক্যাম হয়। স্ক্যামটা কিরকম? অনেকে আপনাদেরকে আমাদের অ্যাসাডিমাইটির নাম বলে আপনাদের থেকে টাকা নিবে, বলবে যে আপনাদেরকে এই কোর্সটা আমি দিয়ে দিচ্ছি, আপনাকে এই সেমিনারে আমি জয়েন করাই দিচ্ছি, আমাকে টাকা দেন। একটা জিনিস মাথায় রাখেন, এসআর ড্রিম আইটির কখনো কোনো মানুষ কোনো ব্যক্তি স্টুডেন্টের সাথে পার্সোনালি গিয়ে কথা বলে না। আপনাদের সাথে যদি আমাদের কোনো প্রকার প্রয়োজন হয়, সেটা আমাদের এসআর ড্রিম আইটির যে অফিসিয়াল নাম্বার আছে সেখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আর আমাদের এসআর ড্রিম আইটির অফিসিয়াল নাম্বারগুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর এসআর ড্রিম আইটির কোনো ব্যক্তি স্টুডেন্টদের সাথে পার্সোনালি যোগাযোগ করে ক্যাশে বা বিকাশে টাকা নেয় না। আমাদের সব কোর্সে যে পেমেন্ট গুলো হয় সেগুলো ওয়েবসাইটের মাধ্যমে হয়। এমন অনেক প্রতারক চক্র আছে যারা আপনাকে বলবে যে আপনাকে হচ্ছে আমি তাদের সেমিনারে জয়েন করাই দিব, তাদের কোর্সে জয়েন করাই দিব, আমাকে টাকাটা দেন। এরকম কোনো ফাঁদে পা দিবেন না, ঠিক আছে? আপনারা যদি আমাদের এখানে কোর্স করতেই চান, আমাদের এখানে কোর্স করতে চাইলে আমাদের হচ্ছে এসআর রিমাইটি যে পেজ আছে না, আমি আপনাকে পেজ দেখায় দিই। আর না হলে আপনারা হচ্ছে অনেকেই এই প্রবলেমটা ফেস করেন। আপনারা আমাদের পেজে মেসেজ দিবেন, আর আমাদের পেজে ব্লু ব্যাচ ভেরিফিকেশন আছে। আমাদের এটা পেজ, আমাদের ওয়েবসাইট হচ্ছে এইটা srdreamit.com, ভালোভাবে দেখেন srdreamit.com। আর এই কন্টাক্ট আছে, যদি যান কন্টাক্ট আছে গেলে আমাদের 5টা ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে। এই নাম্বারগুলো থেকেই কল যাবে। যদি আমাদের srdreamit থেকে আপনাদেরকে কল করা হয়, এখান থেকে কল যাবে, এর বাইরে নাম্বার থেকে কল যাবে না। আর বাহিরের কেউ যদি আপনাকে ফোন দিয়ে বলে যে আপনাকে হচ্ছে আমাদের কোর্সে জয়েন করাই দিবে বা আমাদের সেমিনারে জয়েন করাই দিবে টাকা দেওয়ার জন্য, কোনো প্রকার লেনদেন করবেন না। এরা হচ্ছে একটা প্রতারক চক্র যারা হচ্ছে আমাদের নাম দিয়েই টাকা নেয়। আর সবসময় মাথায় রাখবেন এসআরডিমাইটির লোগোটা দেখে নেন ভালোভাবে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন সবসময়, কারণ আপনারা অনেকে এই ভুল কাজগুলো করেন, ঠিক আছে? এই যে এসআরডিমাইটির লোগোটা এরকম, এসআরডিমাইটি স্টার্টিংটা এস আর দিয়ে হয়, আর পেজে এরকম ব্লু ব্যাচ থাকে। আর আমরা কোনো ট্রেনাররা আপনাদেরকে গিয়ে মেসেজ দিব না আমাদের এখানে কোর্সে ভর্তি হন বলে, বুঝতে পারছেন? আমাদের এখানে সবকিছু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে হয়। তো এরকম উল্টাপাল্টা কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না। ওকে, তো এখন হচ্ছে আমরা আমাদের ক্লাসে চলে যাই, অনেক বক বক হয়ে গেছে। আপনাদের কোর্স কি নিয়ে প্রথম দিকটা মিস হয়ে করে গিয়েছি, বুঝলাম না আপু, একটু কনফার্ম আর একটু ক্লিয়ারলি বলতে পারলে ভালো হয়। আপু ফ্রিল্যান্সিং ক্লাসে কি শুধু রেকর্ড থাকবে না জুমের মাধ্যমে লাইভ ক্লাস হবে? লাইভ ক্লাস হবে এবং ক্লাস শেষে রেকর্ডিং থাকবে, দুইটাই থাকবে, রেকর্ডিংও থাকবে আপনাদের। আর হচ্ছে লাইভ সাপোর্ট পাবেন। আচ্ছা, একজন বলছে অর্গানিক ফর্মুলাটা আরেকবার বলেন। অর্গানিক ফর্মুলাটা আমি আপনাদেরকে আরেকবার বলে দিই। আপনারা হচ্ছে চেষ্টা করবেন প্রতি সপ্তাহে 3টা ভ্যালুয়েবল পোস্ট দেওয়ার জন্য, 2 থেকে 3টা আপনার প্রোডাক্টের শোকেস পোস্ট, মানে আপনার প্রোডাক্টটা মানুষকে দেখাবেন এরকম পোস্ট দিবেন। প্রতি সপ্তাহে একটা করে ট্রাস্ট বিল্ডিং পোস্ট দিবেন। আর ডেইলি স্টোরি দিতে থাকবেন আর ডেইলি এঙ্গেজমেন্টটা করবেন। এইটুকু যদি করেন আপনারা, তাহলে আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। 1 মাস শেষে বা 30 দিন শেষে দেখবেন আপনার পেজের রিচ কোথা থেকে কোথায় গেছে, এটা আপনি নিজেই দেখবেন। আর আপনারা সবাই আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে খেয়াল রাখবেন, সেখানে আমি একটা পোস্ট দিয়ে দিব আপনাদেরকে। তো আপনারা সবাই এই ফর্মুলাটা মেনটেন করবেন, মেনটেন করে কি রেজাল্ট আসছে সেটা আমাদের ফিমেল কমিউনিটি গ্রুপে পোস্ট করে জানাবেন, ঠিক আছে? আর কোর্স রিলেটেড যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে, আপনারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে ডিটেলসে সব কিছু পেয়ে যাবেন, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিবেন।
দেখেন আপনার যে প্রথমেই অনেক হাফসানা জামান ফাতেমা আপু বলছেন, আপু আজকে আমি আমার ভাইয়াকে বলছি শাড়ি নিয়ে অনলাইন পেজ খুলবো, ভাইয়া বললো অনেক ইনভেস্ট করতে হয়, লাইভ করতে হয়, ডেলিভারি ম্যান লাগে, অনেক ঝামেলা, পারবি না। আচ্ছা দেখেন, আপনাকে প্রথমেই যে অনেক ইনভেস্ট করতে হবে এমন না। আপনি প্রথমে 10টা 15টা শাড়ি আনেন, শাড়ি এনে ওগুলা নিয়ে ট্রাই করে দেখেন, অল্প ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করেন। যখন দেখবেন যে আপনার বিজনেসটা চলতেছে, কন্টিনিউ হচ্ছে, তখনই হচ্ছে আপনি সামনে আগাবেন, আরো প্রোডাক্ট আনবেন। আর ডেলিভারি ম্যানের যে বিষয়টা, এটা হচ্ছে স্টেট ফার্স্ট বা পাঠাও এইসব থেকে আপনি ডেলিভারি করতে পারবেন। আর যারা বলতেছেন ফর্ম পাচ্ছেন না, আপনারা আমাদের পেজে নক দিন, আর ফিমেল কমিউনিটি গ্রুপে গেলেই ফর্মটা পেয়ে যাবেন। আচ্ছা, প্রি রেকর্ডেড ক্লাস কোথায় পাবো? প্রি রেকর্ডেড ক্লাস আমাদের কোর্সের মধ্যে দিয়ে দেওয়া আছে, যারা কোর্সগুলো পারচেজ করছেন তারা পেয়ে যাবেন। ওকে, তো আমরা হচ্ছে এখন আমাদের মেইন টপিকে চলে যাই। পেইড মার্কেটিং, ওয়াই ইউ নিড ইট। পেইড মার্কেটিং কেন আমাদের প্রয়োজন, পেইড মার্কেটিংটা কি? আমি কিন্তু আপনাদেরকে একটু আগে বলছিলাম পেইড মার্কেটিংটা কি, একটু বলেন তো। যেই মার্কেটিং করতে আমাদের টাকা পয়সা খরচ হয় সেটাই হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং করলে আমাদের সুবিধা কি কি? পেইড মার্কেটিং করলে আমরা একটা স্পিড পাচ্ছি, খুব দ্রুত আগাইতে পারতেছি, আমাদের ভিজিবিলিটিটা বাড়তেছে, আমরা নতুন অডিয়েন্সের কাছে যেতে পারতেছি, আমরা আমাদের ডাটাগুলো দেখতে পারতেছি যে আমরা কাদের কাছে পৌঁছাচ্ছি, কারা আমাদের পোস্ট দেখতেছে না দেখতেছে, কতজন ছেলে দেখলো, কতজন মেয়ে দেখলো, কোন কোন সিটিতে আমাদের প্রোডাক্ট গুলা পৌঁছাইলো, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারতেছি। আর আমরা খুব দ্রুত স্কেল করতে পারতেছি আমাদের বিজনেসটাকে। পেইড মার্কেটিং করলে সুবিধা কি কি? স্পিড পাচ্ছি, ভিজিবিলিটি পাচ্ছি, নতুন অডিয়েন্সের কাছে যেতে পারতেছি, আমাদের ডাটা ইনসাইট গুলো দেখতে পারতেছি, আমাদের বিজনেসটাকে খুব জলদি স্কেল করতে পারতেছি আমরা। একটা জিনিস মনে রাখবেন, পেইড মার্কেটিং মানে কিন্তু কোনো ম্যাজিক বা কোনো জাদু না, ঠিক আছে? পেইড মার্কেটিং হচ্ছে একটা শর্টকাট। এই শর্টকাট আবার সেই শর্টকাট না যে বললেই হয়ে গেছে, ঠিক আছে? পেইড মার্কেটিং করলেও আপনার রেজাল্ট পেতে একটু টাইম লাগবে, কিন্তু অর্গানিক মার্কেটিং এর তুলনায় অনেক কম। আর যখন আপনি পেইড মার্কেটিং করবেন তখন হচ্ছে আপনার বিজনেস কম বেশি সব মানুষের সামনেই যাওয়া শুরু করবে, আপনি যাদেরকে আপনার একটা দেখাইতে চাচ্ছেন। পেইড মার্কেটিং এর একটা সুবিধা কি জানেন? আপনি যদি মেয়েদেরকে দেখাইতে চান, অ্যাড ব্রানের মাধ্যমে শুধু মেয়েদেরকে দেখাইতে পারবেন। আপনি যদি ছেলেদেরকে দেখাইতে চান, অ্যাড ব্রানের মাধ্যমে শুধুমাত্র ছেলেদের দেখাইতে পারবেন। তারপরে হচ্ছে আপনি যদি আমেরিকাতে আপনার অ্যাড দেখাইতে চান, পেইড মার্কেটিং এর মাধ্যমে আমেরিকাতে আপনার অ্যাড দেখাতে পারবেন। ইন্ডিয়াতে চাইলে ইন্ডিয়াতে দেখাইতে পারবেন। আপনারা যারা পাকিস্তানে যাইতে চান, পাকিস্তানে আপনার অ্যাড দেখাইতে চান, তারা কিন্তু পাকিস্তানেও আপনার অ্যাড দেখাইতে পারবেন শুধুমাত্র পেইড মার্কেটিং এর মাধ্যমে। তো এই জিনিসটা কি ক্লিয়ার? একটু কমেন্ট করে বলেন। আপু আমি ফর্ম পূরণ করেছি বাট আইডি পাচ্ছি না, আমি 3000 টাকার কোর্স কিনেছি। আমাতুল ফাতিমা আপু, আপনি আমাদের এসআরএমআইটি পেজে মেসেজ দেন, ওখান থেকে হচ্ছে আপনাদেরকে ডিটেলসে বলে দিবে। একটু কমেন্ট করে বলেন, যারা এই জিনিসটা আমি যে বললাম আপনাদের, যারা বুঝছেন একটু কমেন্ট করেন, আমি একটু আপনাদের কমেন্ট পড়ি। এই জিনিসটা কি আপনাদের ক্লিয়ার, পেইড মার্কেটিং এর বিষয়টা? এখন কিন্তু আমি এরপরে হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাডে চলে যাব ডিরেক্টলি। অনেক সুন্দর করে বোঝান আপু, ধন্যবাদ আপু। আচ্ছা আপু, পেইড মার্কেটিং করলে কি মনিটাইজেশন পাওয়া যায়? আপু পেইড মার্কেটিং করলে আপনি মনিটাইজেশন পাবেন, কিন্তু পেইড মার্কেটিং করার মাধ্যমে যে ভিউজটা পাবেন সেটা ফেসবুক কাউন্ট করে না। ফেসবুক কাউন্ট করে আপনার অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে পাওয়া ভিউজটা, ঠিক আছে? তো পেইড মার্কেটিং করলে আপনার মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। আপু পেইড মার্কেটিং এ কিরকম টাকা লাগবে? আপু পেইড মার্কেটিং এর ক্ষেত্রে আপনার সর্বনিম্ন বাজেট, ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে পার ডে সর্বনিম্ন বাজেট ফেসবুক নেয় হচ্ছে $1, ঠিক আছে? তো $1 দিয়ে তো আর হবে না, আপনি $1 দিয়ে কতটুকু রিচ পাবেন? কিন্তু ফেসবুক সর্বনিম্ন নেয় হচ্ছে $1, কিন্তু এখন অনেক অনেক অ্যাড অ্যাকাউন্টে সর্বনিম্ন প্রতিদিন হচ্ছে $2 করে নেয়। তো আমি আপনাদেরকে এখন এটা দেখাবো, সমস্যা নেই। একজন বলছে পেইড মার্কেটিংটা বুঝছি আপু, কিন্তু পেইড মার্কেটিং কাকে দিয়ে করবেন? পেইড মার্কেটিং আপনি নিজে করবেন, আপনার অন্যজনকে দিয়ে কেন করাইতে হবে? আমি আপনাদেরকে এতবার করে বলতেছি, এত জোরে জোরে বলতেছি কেন? আরেকজনকে দিয়ে করানোর জন্য, আপনাকে শেখার জন্য, আপনাকে করার জন্যই কিন্তু আমি বলতেছি, আপনি নিজে করবেন। দেখেন, ফেসবুক অ্যাডের একটা স্ট্রাকচার আমি এখানে আপনাদেরকে দেখাই। আমরা যখন কোনো একটা ফেসবুক অ্যাড রান করব, হ্যাঁ, ফেসবুক অ্যাডের একটা স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচার? ফেসবুক অ্যাডের 3টা স্টেপ। আমার সাথে সাথে আপনারা বলেন, ফেসবুক অ্যাডের 3টা স্টেপ। এখন আমরা ফেসবুক অ্যাড কেন রান করব?
ফেসবুক অ্যাড রান করার রিজন হচ্ছে কি, ফেসবুক অ্যাডটা সাধারণত সবাই কম বেশি ইউজ করে, প্রতিটা দেশেই ফেসবুকটা একটু বেশি ইউজ হয়, ফেসবুকের ইউজারটা বেশি, ফেসবুকে মানুষের সংখ্যাটা বেশি। তো ঠিক সেই কারণে আমরা ফেসবুকটা ইউজ করবো, কারণ আমাদের বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের সবাই ফেসবুক ইউজ করে, এমন কোনো মানুষ নাই যে ফেসবুক ইউজ করে না। ক্লাস 3 4 5 6 এ পড়া ছেলেমেয়েরাও কিন্তু এখন ফেসবুক ইউজ করতেছে। তো সেক্ষেত্রে আমাদের ফেসবুক অডিয়েন্সটা বেশি, আমরা ফেসবুকটাই ব্যবহার করব। এখন যখন আমরা ফেসবুকে অ্যাড রান করব, অ্যাড রান করলে আমাদের একটা অ্যাডের 3টা স্টেপ থাকে। ফেসবুকে একটা অ্যাডের 3টা স্টেপ থাকে। 3টা স্টেপ কি কি? একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। একটা ফেসবুক অ্যাডের 3টা স্টেপ থাকে, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। আর আপনি যখন এই 3টা জিনিস বুঝে যাবেন, তখন কিন্তু আপনার কাছে জিনিসটা কঠিন মনে হবে না। ঠিক আছে, আপনারা যারা হচ্ছে ফেসবুক অ্যাড সম্পর্কে জানেন না ভালোভাবে, আপনারা যারা এখনো ফেসবুক অ্যাড সম্পর্কে ভালোভাবে জানেন না, তাদের কিন্তু মনে হবে যে ফেসবুক অ্যাড হচ্ছে একটা নাসা, ঠিক আছে, যেখানে অনেক হাবিজাবি অনেক জিনিসপত্র আছে, আপনি কিছুই বুঝতেছেন না, আপনাদের এরকম মনে হবে। তো সেই জন্য আপনাদের হচ্ছে এই জিনিসগুলো বুঝতে হবে। আপনারা যারা কখনো ফেসবুক অ্যাড ম্যানেজারে ঢুকেনই নাই, তারা যখন ফেসবুক অ্যাড ম্যানেজারে ঢুকবেন, তখন আপনাদের এটাই মনে হবে যে এটা হচ্ছে নাসার কন্ট্রোল রুম। তো যখন আপনি জিনিসগুলো দেখবেন, ভালোভাবে একটু বুঝতে শিখবেন, তখনই আপনার থেকে মনে হবে আরে এটা তো অনেক সিম্পল বিষয়। বুঝতে পারছেন? তো ফেসবুক অ্যাডের 3টা স্টেপ, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। এখন এই ক্যাম্পেইনটা কি? ক্যাম্পেইন হচ্ছে উদ্দেশ্য, আপনি কি কারণে অ্যাড রান করতে চান সেই উদ্দেশ্যটাই আপনি ক্যাম্পেইনে সিলেক্ট করবেন। আর অ্যাড সেট কি? অ্যাড সেটে কি করবেন? অ্যাড সেটে হচ্ছে আপনি কার কাছে আপনার অ্যাড দেখাবেন, কাকে দেখাতে চাচ্ছেন, ছেলেকে দেখাবেন, মেয়েকে দেখাবেন, কোন দেশে দেখাবেন, কাদেরকে দেখাবেন, সেটা আপনার অ্যাড সেটে সিলেক্ট করবেন। আর এই যে অ্যাড অপশন, অ্যাড অপশনে কি করবেন? অ্যাড অপশনে আপনি কি দেখাবেন, আপনার যে অডিয়েন্স আছে বা মানুষদেরকে যে আপনি অ্যাডটা দেখাতে চাচ্ছেন, কি দেখাতে চাচ্ছেন, সেটা আপনি অ্যাড অপশনে সিলেক্ট করবেন। একটা ফেসবুক অ্যাডের 3টা স্টেপ, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। আর 3টার কাজ কি? ক্যাম্পেইনের কাজ হচ্ছে উদ্দেশ্য, মানে আপনি কি কারণে অ্যাড রান করবেন। আর অ্যাডসেটের কাজ কি? কাকে দেখাবেন, অডিয়েন্স সিলেক্ট করা, বাজেট সিলেক্ট করা। আর অ্যাডটা কি? অ্যাডটা হচ্ছে আপনি কি দেখাবেন মানুষকে, সেটা সিলেক্ট করবেন। এই জিনিসটা কি আপনারা সবাই ক্লিয়ার? একটু আমাকে কমেন্ট করে বলেন এটা আপনারা বুঝতে পারছেন কিনা, একটু কমেন্ট করেন। এটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন। একজন বলছে অ্যাড দিলে ফেসবুক টাকা নিবে কেন? তো অ্যাড দিলে আপনি ফেসবুকে অ্যাড রান করবেন, ফেসবুক আপনার থেকে টাকা নিবে না কেন? আমাকে এটা বলেন তো। আপনি হচ্ছে একটা কাজ করতে চাচ্ছেন একজন মানুষকে দিয়ে, তো কেন একজন মানুষ আপনার কাজ মাগনা মাগনা আপনাকে করে দিবে, ফ্রিতে কেন করে দিবে? ফেসবুককে দিয়ে আপনি আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটাকে চাচ্ছেন আপনার টার্গেটেড মানুষের কাছে দেখাইতে। তো যখন আপনি অ্যাড রান করবেন, ফেসবুক কেন আপনাকে ফ্রিতে করে দিবে? ফেসবুকের লাভটা কি হবে? ফেসবুক যে আপনার কথা অনুযায়ী আপনার জায়গায়, আপনার টার্গেটেড জায়গায়, টার্গেটেড লোকেশনে, টার্গেটেড মানুষের কাছে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস সম্পর্কে যে জানাই দিচ্ছে, ফেসবুকের লাভটা কি হচ্ছে? ফেসবুক কি ফ্রিতেই করবে? কখনোই করবে না। আপনি যদি আপনার টার্গেটেড জায়গায়, টার্গেটেড মানুষের কাছে, টার্গেটেড গোষ্ঠীর কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানান দিতে চান, তখন ফেসবুকে টাকা দিতে হবে। শুধু ফেসবুককে দিতে হবে এরকম না, আপনি যেই যেই প্ল্যাটফর্ম গুলাতে অ্যাড রান করবেন, সেই প্রতিটা প্ল্যাটফর্মকেই আপনার টাকা দিতে হবে। বিজ্ঞাপন দিবেন মানেই টাকা দিতে হবে। হ্যাঁ, একটা জিনিস বলি, যে টিভিতে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেখেন না, বিস্কুটের অ্যাড, বডি লোশনের অ্যাড, বা হচ্ছে অনেক ধরনের যে অ্যাড গুলা থাকে, এই অ্যাড গুলা কেন টিভি দেখায় বলেন তো? টিভিকে কিন্তু তারা টাকা দিচ্ছে, যে ব্র্যান্ড, যে কোম্পানি টিভিতে অ্যাড দেখাচ্ছে, তারা টিভিকে টাকা দিচ্ছে আমার অ্যাডটা দেখানোর জন্য, ওই চ্যানেলকে টাকা দিচ্ছে। যেমন আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, একজন ইনফ্লুয়েন্সারকে যখন আপনি বলেন আমার প্রোডাক্টটা নিয়ে তুমি একটা পোস্ট করো, সে কেন আপনার প্রোডাক্ট নিয়ে পোস্ট করবে? তার লাভ কি? আপনি তাকে কি ভ্যালু দিচ্ছেন যে সে আপনার কাজটা করবে? আমাকে একটু কমেন্ট বলেন। কেউ কি আপনার প্রোডাক্টের প্রমোশন মাগনা মাগনা করে দিবে? কেউ করবে না। আপনার নিজের ভাই বোন, নিজের আত্মীয় স্বজন, ফ্রেন্ডস ফ্যামিলি ছাড়া কেউ করবে না। নিজের ফ্যামিলির মধ্যেও মানুষজন বলে তাহলে আমার তুই একটা প্রোডাক্ট দে, একটা প্রোডাক্ট গিফট কর, আমি তাহলে প্রমোশন করিয়ে দিই, ঠিক না? আপনি যখন কোন একটা ইনফ্লুয়েন্সারকে দিয়েও প্রমোট করাবেন, তখন সে কিন্তু বলবে যে আমার একটা পেমেন্ট আছে, বা আমি প্রতিটা পোস্টের জন্য এত টাকা চার্জ করি।
সে আপনার থেকে তার চার্জ চাবে, আপনাকে তার চার্জ দিতে হবে। আপনি যদি তাকে চার্জ না দেন তাহলে সে আপনাকে বলবে তাহলে আমাকে আপনার প্রোডাক্টটা দেন। আপনাকে তাহলে তার বিনিময়ে কিছু দিতে হবে। সে যখন আপনার হয়ে মানুষের কাছে পোস্ট করবে তখন তার বিনিময়ে আপনাকে তাকে কিছু দিতে হবে। আচ্ছা, একজন বলছেন অ্যাড কি নিজেরা বানায় পোস্ট করতে হবে? জি, অ্যাড তো আপনি নিজেই বানায় পোস্ট করবেন। আপু, নতুন পেজ খোলার কতদিন পর বা কয়টা কন্টেন্ট দেওয়ার পর পেইড মার্কেটিং করা উচিত? আপনি যখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করার পর পেজের প্রেজেন্সটা আগে ক্রিয়েট করবেন। আপনার বিজনেস, আপনার পেজ বলেও যে কিছু একটা জিনিস আছে সেটা আগে মানুষকে জানাবেন, এক্সিস্ট করাবেন, আপনার পেজটার প্রেজেন্স ক্রিয়েট করবেন, তারপরে হচ্ছে সেটা অ্যাড রান করবেন। তো সাধারণত 30 দিন পরে করলেই ভালো হয়, বা 15 দিন পরেও করতে পারেন, সমস্যা নেই। কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, পেজের প্রেজেন্সটা ক্রিয়েট করতে হবে রেগুলার পোস্ট এঙ্গেজমেন্টের মাধ্যমে। টাকা বা ডলার কিভাবে দিব? আচ্ছা, একজন বলতেছে যে আমি আগে ভাবতাম যার পেজে অ্যাড দেখাচ্ছে সে টাকা পায়, আমি এটা ভাবতাম। আচ্ছা, ধরেন আপনি আমার পেজে একটা ভিডিও দেখতেছেন, হ্যাঁ, আমার পেজে একটা ভিডিও দেখতেছেন আর আমার পেজে হচ্ছে মনিটাইজেশন অন আছে। তো আমার পেজের ভিডিওর মাঝখানে যখন একটা অ্যাড আসবে, মানে আমার পেজের ভিডিওর মাঝখানে যখন অন্য কোনো কোম্পানির অ্যাড আসবে, তখন ওই ভিডিওটা আপনি দেখার জন্য হচ্ছে আমি টাকা পাবো। মানে ওই মনিটাইজেশনটা যদি অন থাকে তাহলে ভিডিওর মাঝখানে যখন ফেসবুকে একটা ভিডিওর মাঝখানে যখন অন্য কোম্পানির অ্যাড আসে তখন হচ্ছে ওই পেজটা টাকা পায় ওই অ্যাড এর মাধ্যমে। এরকম সেম ইউটিউবেও যেরকম মনিটাইজেশন, এখানেও সেম। আচ্ছা, তো অনেকে জিজ্ঞেস করছেন যে ফেসবুক অ্যাডের পেমেন্ট কিভাবে করবেন। ফেসবুক অ্যাডের পেমেন্ট করার জন্য আপনার হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আমি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারলি বলি, আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন। ফেসবুক পেজে, সরি, ফেসবুক অ্যাডের কাজ করার জন্য আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। অনেকে বলতে পারেন ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে বানাবো, ঠিক না? ডুয়েল কারেন্সি কার্ড বানাতে হলে, ডুয়েল কারেন্সি কার্ড বানাতে হলে আপনার হচ্ছে পাসপোর্ট লাগবে। এখন অনেকে বলবেন আমার তো পাসপোর্ট নাই, আমার বাবার আছে, মায়ের আছে, ভাইয়ের আছে, হাজবেন্ডের আছে, আমার তো পাসপোর্ট নাই, আমি কিভাবে করব তাহলে? এই কোশ্চেনটা আপনাদের অনেকের থাকবে। আপনার বাবার পাসপোর্ট থাকলে বাবার পাসপোর্ট দিয়ে বাবার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে বাবার নামে কার্ড করেন। যদি বাবার পাসপোর্ট থাকে তাহলে কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড ব্যাংক থেকে বাবার নামে বানাবেন। যদি মায়ের নামে পাসপোর্ট থাকে তাহলে কার্ড বানাবেন মায়ের নামে। ভাইয়ের নামে থাকলে ভাইয়ের নামে বানাবেন। হাজবেন্ডের নামে থাকলে, হাজবেন্ডের পাসপোর্ট থাকলে হাজবেন্ডের নামে হচ্ছে কার্ড বানাবেন। বোনের পাসপোর্ট থাকলে বোনের নামে কার্ড বানাবেন। আপনার নিজের পাসপোর্ট থাকলে নিজের নামে কার্ড বানাবেন। এটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের ক্ষেত্রে যেটা আপনি ব্যাংক থেকে নিবেন। আর আরেকটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, যেটা আমরা অনলাইনে ইজিলি পেয়ে যাই। তার মধ্যে একটা নাম হচ্ছে রেডট পে। আমি জাস্ট এখানে একটু লিখে দেখাই আপনাদেরকে, রেডট পে। রেডট পে, এই রেডট পে কার্ডের জন্য আপনাকে কি করতে হবে? এই রেডট পে কার্ডের জন্য আপনার এনআইডি কার্ড লাগবে। জাস্ট রেডট পে কার্ড বানাইতে হইলে আপনার এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড দিয়েই আপনি এই রেডট পে ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড বানাইতে পারবেন। এখন অনেকে বলবেন যে এই কার্ডটা আমি কিভাবে বানাবো, রেডট পে কার্ড আমি কিভাবে বানাবো, কোথা থেকে বানাবো, আমি তো জানি না। ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে রেডট পে লিখে সার্চ করবেন, ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেটা দেখে বানিয়ে নেবেন। যাদের পাসপোর্ট থাকবে না, যাদের পাসপোর্ট থাকবে না শুধু এনআইডি কার্ড থাকবে, তারা রেডট পে এর মাধ্যমে ভার্চুয়াল কার্ড বানিয়ে নেবেন। আর যার পাসপোর্ট থাকবে, নিজের থাকবে পাসপোর্ট, বা নিজের বাবা মা ফ্যামিলি মেম্বার কারোর পাসপোর্ট থাকবে, তাহলে সে পাসপোর্ট দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড বানিয়ে নেবেন। ঠিক আছে, ব্যাংক থেকে কার্ড বানাবেন, ওইটা সব থেকে ভালো। আর এমনিতে হচ্ছে রেডট পে কার্ডটা ইউজ করতে পারেন, যেটা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। আর রেডট পে কার্ড বানানোর জন্য আপনার জাস্ট এনআইডি কার্ড হইলেই হবে, আর কিছু লাগবে না। তো চলেন আমরা একটু মেইন কাজে চলে যাই। আমরা একটু দেখি কিভাবে ফেসবুকে একটা পেজ লাইক ক্যাম্পেইন করতে হয়। হ্যাঁ, আমরা একটু দেখি পেজ লাইক ক্যাম্পেইন আপনি কিভাবে করবেন। তো দেখেন, যে কোনো ধরনের অ্যাড রান করার জন্য, যে কোনো ধরনের অ্যাড রান করার জন্য আমাদেরকে আগে হচ্ছে অ্যাড ম্যানেজারে যাইতে হবে। আমরা অ্যাড ম্যানেজারে কিভাবে যাব? অনেকে এই কোয়েশ্চেনটা করবেন যে আমরা অ্যাড ম্যানেজারে কিভাবে যাব। অ্যাড ম্যানেজারে যাইতে হইলে আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর
হাতের বাম পাশে, হাতের বাম পাশে এই যে এই পাশে দেখবেন অ্যাড ম্যানেজার অপশন থাকবে, সি মোরে ক্লিক করবেন। সি মোরে ক্লিক করার পর একটু নিচে গেলে দেখবেন অ্যাড ম্যানেজার অপশন। তো আপনারা এই অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। আর না হলে আপনারা জাস্ট ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর ভালোভাবে শোনেন আমি কি বলতেছি। ফেসবুকে আসবেন, আসার পরে মেনু অপশনে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করলেই দেখবেন অ্যাড ম্যানেজার থাকবে, তাহলে এখানে ক্লিক করবেন। আর না হলে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনারা হচ্ছে admanager.com, admanager.com এটা লিখে সার্চ করবেন আর ব্রাউজারের ডেস্কটপ মোডটা অন করবেন। আশা করি আপনারা ক্লিয়ার যে কিভাবে আপনারা হচ্ছে অ্যাড ম্যানেজারে এন্টার করবেন। এই জিনিসগুলা নিয়ে আপনারা ক্লিয়ার, ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে বলেন। কিভাবে অ্যাড ম্যানেজারে এন্টার করবেন এটা কি আপনারা ক্লিয়ার, নাকি আরেকবার দেখাইতে হবে, একটু বলেন। ভিডিওর মাঝে অ্যাড, ফারহানা প্রীতি, ভিডিওর মাঝে অ্যাড ভিডিও আসলে সে বেশ টাকা পাবে, তাহলে কিভাবে অ্যাড দিলে আমাকে টাকা দিতে হবে? আপনার হচ্ছে কে টাকা পাইলো না পাইলো ওইটা নিয়ে আপাতত চিন্তা করার প্রয়োজন নেই। আপনি এটা মাথায় রাখেন, আপনি যখন ফেসবুকে মানে কোনো একটা প্ল্যাটফর্মকে ইউজ করে অ্যাড রান করবেন, এবং আপনি যখন অ্যাড রান করবেন আপনার কোনো একটা প্রোডাক্ট বা আপনার কোনো একটা সার্ভিস বা আপনার কোনো একটা বিষয় আপনি কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করে আপনার কোনো একটা টার্গেটেড লোকেশন, টার্গেটেড জায়গায় বা টার্গেটেড মানুষকে দেখাবেন, শোনাবেন, তখনই হচ্ছে আপনাকে টাকা দিতে হবে। এখন আপনি ফেসবুক অ্যাড রান করলেও ফেসবুকে টাকা দিতে হবে, গুগল অ্যাড রান করলে গুগলকে টাকা দিতে হবে, ইনস্টাগ্রাম অ্যাড রান করলে ইনস্টাগ্রামকে টাকা দিতে হবে। যখন যেই প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাড রান করবেন তখন সেই প্ল্যাটফর্মকে টাকাটা দিতে হবে। আচ্ছা, আরেকজন বলছে আরেকবার দেখান, আমি আরেকবার দেখাচ্ছি কিভাবে অ্যাড ম্যানেজারে আসবেন। দেখেন, প্রথমে আপনারা ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে চলে আসার পর হাতের বাম পাশে, হাতের বাম পাশে দেখবেন এই পাশে অ্যাড ম্যানেজার অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। আর না হলে এই যে মেনু অপশন আছে, মেনু অপশনে ক্লিক করলে অ্যাড ম্যানেজার পাবেন, এখানে ক্লিক করবেন। আর না হলে আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে adsmanager.facebook.com এই ওয়েবসাইটটাতে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমরা কিভাবে একটা পেজ লাইক ক্যাম্পেইন ক্রিয়েট করব। পেজ লাইক ক্যাম্পেইন কিভাবে আমরা ক্রিয়েট করব চলেন একটু দেখি। আমরা তো অ্যাড ম্যানেজারে চলে আসলাম, ঠিক না? অনেকে বলছেন অ্যাড ম্যানেজারের কাজ কি? অ্যাড ম্যানেজারের কাজ হচ্ছে যেখান থেকে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন, যেখান থেকে আপনি আপনার অ্যাড গুলা ম্যানেজ করতে পারবেন, যেখান থেকে আপনি আপনার অ্যাডের ডাটাগুলা দেখতে পারবেন, যেখান থেকে আপনি আপনার টার্গেট অডিয়েন্স গুলা সেট আপ করতে পারবেন। ঠিক আছে? এখন দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম না একটা অ্যাডের তিনটা স্টেপ, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। আর ক্যাম্পেইনের কাজ হচ্ছে কি, ক্যাম্পেইনটা হচ্ছে উদ্দেশ্য, মানে আপনি কি কারণে অ্যাড রান করতে চাচ্ছেন সেটা। অ্যাড সেটের কাজ হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স সেট আপ করা, বাজেট সেট আপ করা। আর অ্যাডের কাজ হচ্ছে আপনার ক্রিয়েটিভটা বা কি ধরনের কি ধরনের হচ্ছে প্রোডাক্ট বা ভিডিও মানুষকে দেখাতে যাচ্ছেন, কোনটা দেখাতে যাচ্ছেন সেটা সিলেক্ট করা, ঠিক না? তো সেম দেখেন, যখন আপনি অ্যাড ম্যানেজারে চলে আসবেন তিনটা স্টেপ পাবেন, ক্যাম্পেইনস, অ্যাড সেট, অ্যাড। এখন আমাদের কাজ হচ্ছে একটা পেজ লাইক ক্যাম্পেইন ক্রিয়েট করা। আপনারা ভালোভাবে দেখেন, আমরা অ্যাড ম্যানেজারে চলে আসছি। অ্যাড ম্যানেজারে চলে আসার পর এই যে দেখেন গ্রিন কালার আইকন, এক একজন এখানে এক এক রকম কালার থাকতে পারে। এই যে ক্রিয়েট লিখা, ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে যখন ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন কি আসে, আমি দেখাই আপনাদের। ক্রিয়েটে ক্লিক করবেন, আমরা হচ্ছে এখন একটা পেজ লাইক ক্যাম্পেইন ক্রিয়েট করব, পেজ লাইক ক্যাম্পেইন। তো ক্রিয়েটে যখন ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এঙ্গেজমেন্ট যে অপশনটা আছে, এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট সিলেক্ট করব পেজ লাইক ক্যাম্পেইনের জন্য। তারপরে এখানে কন্টিনিউতে দিব। প্রথমে আমরা অ্যাড ম্যানেজারে আসবো, একটা পেজ লাইক ক্যাম্পেইন সেটআপের জন্য অ্যাড ম্যানেজারে আসবো, অ্যাড ম্যানেজারে এসে ক্রিয়েটে ক্লিক করব, তারপর এঙ্গেজমেন্টে ক্লিক করব, তারপর কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর দেখেন এখানে দুইটা অপশন আসবে। এখান থেকে আমরা সিলেক্ট করব ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখান থেকে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সিলেক্ট করব, দেন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ করার পর দেখেন এখানে কি আসবে। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে ক্যাম্পেইন, আপনার যে অ্যাডের উদ্দেশ্য, প্রথম যে স্টেপ আপনাকে বলবে ক্যাম্পেইনের নামটা সিলেক্ট করার জন্য।
আপনি যখন একটা অ্যাড রান করবেন, এখন একটা ধরেন আপনি অনেকগুলো অ্যাড রান করছেন, কোনটা কি অ্যাড আপনি যদি নাম না দেন আপনি তো চিনতে পারবেন না। আমাদের ক্যাম্পেইনের নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি কি ধরনের ক্যাম্পেইন বা কোন প্রোডাক্ট নিয়ে কোন দিন কি করলাম না করলাম বা কি অ্যাড রান হচ্ছে, কি অ্যাড চলতেছে, সেটা যাতে আমি খুব সহজে বুঝতে পারি। তো এই নামটা আপনি নিজের ইচ্ছা মতন যে কোনো নাম দিতে পারেন, আপনার ইচ্ছা মতন যে কোনো নাম দিতে পারেন। তো আমি যেহেতু এটা আপনাদেরকে ডেমো অ্যাড দেখাচ্ছি, আমি জাস্ট এখানে দিলাম ডেমো। আর আজকের তারিখটাও দিয়ে দিই, যেহেতু আজকে আমি এটা রান করতেছি। আজকে হচ্ছে 11ই নভেম্বর 2022, সরি 11ই নভেম্বর 22 তারিখ 2025। আচ্ছা, ডেটটা আমি আপনাদেরকে ভুল বলছি, 11 মাস মানে নভেম্বর 22 তারিখ আর হচ্ছে 2025 সাল। তো আমরা এখানে একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিছি। আমাদের ক্যাম্পেইনটা কি পেজ লাইক ক্যাম্পেইন, তো আমি নামটা দিছি হচ্ছে ডেমো পেজ লাইক। এই নামটা দেওয়ার কারণ কি, যাতে করে আমি আমার অ্যাডটা বুঝতে পারি কোন দিন কি অ্যাড রান করছি। আমি ডেমো পেজ লাইক দিছি দেখেই যে আপনারাও ডেমো পেজ লাইক দিবেন, বিষয়টা এমন না। আপনারা আপনাদের মতন নাম দিবেন, যেই নাম দিলে আপনারা নিজেরা বুঝতে পারবেন কি ধরনের অ্যাড কোন ক্যাম্পেইন চালাচ্ছেন, সেরকম ধরনের আপনারা নাম দিবেন। তো আমি যেহেতু আপনাদেরকে একটা অ্যাড ডেমো হিসেবে দেখাচ্ছি, সেই জন্য আমি ডেমো পেজ লাইক দিলাম, সাথে একটা তারিখ দিয়ে দিছি, যেহেতু একটা আজকের তারিখে রান হচ্ছে হচ্ছে ঠিক না। এখন দেখেন এখানে ক্যাম্পেইন ডিটেলস, এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ মানে আমার উদ্দেশ্য কি। আমার উদ্দেশ্য এঙ্গেজমেন্ট, আমি পেজ লাইক চাই, সেজন্য আমি এঙ্গেজমেন্টটা সিলেক্ট করলাম। এরপরে এখানে বলছে যে বাজেট স্ট্র্যাটেজি, আমার এখানে কিছু করার প্রয়োজন নেই, আমি এখানে অ্যাডসেট বাজেটটাই রাখবো। এরপরে দেখেন এখানে আর কিছু করতে হবে না, এখানে আপনি জাস্ট আপনার হচ্ছে ক্যাম্পেইনের নামটা দিবেন, তারপরে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এই যে অ্যাড সেট সেকেন্ড অপশন আসবে। এখন সেকেন্ড অপশনে আপনি কি করবেন, এখানেও কিন্তু দেখেন আপনাকে বলছে অ্যাড সেটের নাম দেওয়ার জন্য। অ্যাডের 3টা স্টেপ, 3টা স্টেপে আপনি আপনার মতন নাম দিতে পারেন। আপনি আপনার মতন নাম দিবেন, যেই নাম দিলে আপনার অ্যাডটা বুঝতে সুবিধা হয় যে আপনি কোন ধরনের ক্যাম্পেইন করতেছেন, কি ক্যাম্পেইন করতেছেন না করতেছেন, আপনার নিজের বোঝার সুবিধার জন্য যে কোনো ধরনের নাম দিবেন। আমি যেহেতু প্রথম ক্যাম্পেইনে প্রথম নামটা দিছিলাম ডেমো পেজ লাইভ, তো এখানে আমি সেম এটা দিলাম, দিয়ে এখানে অ্যাড সেট লেখাটা অ্যাড করে দিই, যেহেতু এটা হচ্ছে অ্যাড সেট। এখন দেখেন মেইন পার্ট কনভার্সন লোকেশন, আমরা কি চাইছিলাম, আমরা পেজ লাইক চাইছিলাম, একটু কমেন্টে বলেন আমরা কি চাইছিলাম, আমরা পেজ লাইক চাইছিলাম। আমরা যখন পেজ লাইক ক্যাম্পেইন করব তার জন্য কি করব, প্রথমে এঙ্গেজমেন্ট সিলেক্ট করব, তারপরে হচ্ছে আমরা এই যে দেখেন কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশন এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট, আপনারা বেশিরভাগ এই জায়গায় ভুল করেন। কনভার্সন লোকেশনে এসে এখান থেকে আমরা ফেসবুক পেজ সিলেক্ট করব, দেখেন গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ফেসবুক পেজ। কনভার্সন লোকেশনে এসে ফেসবুক পেজ সিলেক্ট করব। ফেসবুক পেজ সিলেক্ট করার পর দেখেন এখানে অপশন অটোমেটিক চলে আসছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক। অনেকের এখানে এরকম অপশনটা অটোমেটিক আসবে না। এই অপশনটা যদি অটোমেটিক না আসে, আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে পেজ লাইক অপশনটা সিলেক্ট করে নিবেন, ঠিক আছে। পেজ লাইক ক্যাম্পেইন করার জন্য এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন, তারপর অ্যাড সেট, অ্যাড সেটে আসার পর কনভার্সন লোকেশনটা ফেসবুক পেজ সিলেক্ট করবেন। কনভার্সন লোকেশন ফেসবুক পেজ সিলেক্ট করবেন। পারফরম্যান্স গোলস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক এইটা সিলেক্ট করবেন। এরপরে আপনার ফেসবুক পেজ সিলেক্ট করবেন, ফেসবুক পেজ আপনি হচ্ছে যেই পেজে অ্যাড রান করতে চান সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি হচ্ছে কালকে আপনাদেরকে শাইন অরা জুয়েলারি এই পেজটা ক্রিয়েট করে দেখাইছিলাম, সেজন্য আমি এই পেজটাই সিলেক্ট করলাম। এরপরে দেখেন বাজেটের অপশন, আপনাদের সবার কনফিউশনটা এখানেই, বাজেট কি দিব। একটা জিনিস আমি বলি, দেখেন বাজেটের এখানে 2টা অপশন, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আপনারা এই জিনিসটা কে কে বোঝেন যে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, আমাকে একটু বলতে পারবেন। ডেইলি বাজেট আর হচ্ছে লাইফ টাইম বাজেট এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, বা ডেইলি বাজেট কি বা লাইফ টাইম বাজেট কি, আপনারা এই দুইটা জিনিস সব সম্পর্কে কি জানেন সেটা একটু আমাকে কমেন্ট করে বলেন। ডেইলি বাজেট কে কে জানেন, ডেইলি বাজেটটা কি একটু কমেন্ট করেন।
আচ্ছা, অটোমেটিক পেজ লাইক, আচ্ছা আমি চাই আমার পেজে অন্যদের অ্যাড শো করতে, এটা কিভাবে করবো? আপনার পেজে আপনি অন্যদের অ্যাড শো করাতে চান, এটা তো হচ্ছে ফেসবুক নিজে থেকেই দেখাবে, আপনি চাইলেই যে দেখাবে এমন না, আর আপনার হচ্ছে পেজে মনিটাইজেশন থাকতে হবে। আচ্ছা, সাথী একটা আপু বলছে যে জানি না। আপু অ্যাড কি বানাতে হবে? জি আপু, আপনার তো অ্যাড বানাইতে হবে। আপনি যদি পেজ লাইক ক্যাম্পেইন করতে চান, খুব দ্রুত যদি পেজের লাইক বাড়াইতে চান, তখন তো পেজ লাইক ক্যাম্পেইনের মাধ্যমে পেজ লাইক করতে হবে। নাবিলা ইমনাদ, আমার কাছে কয়েকদিন আগে ভেরিফাইড এর নোটিফিকেশন আসছে, ওখানে অ্যাড রান অপশন আছে, এটা কি সেটাই যেটা আপনি বুঝাচ্ছেন? আমি আসলে আপু আপনার কথাটা বুঝতে পারি নাই, আপনি একটু ডিটেলসে লিখলে ভালো হয়। আচ্ছা, আমি আপনাদেরকে বলি ডেইলি বাজেট কি। ডেইলি বাজেট হচ্ছে প্রতিদিনের বাজেট। হ্যাঁ, আপনার প্রতিদিন ফেসবুক কত ডলার খরচ করবে সেই লিমিটটা সেট করে দেওয়া। যেমন ধরেন আমি এখানে ঠিক করলাম ডেইলি বাজেট, ডেইলি বাজেট সেট করে এখানে হচ্ছে আমি ডেইলি বাজেট $2 দিলাম, যে প্রতিদিন আমার $2 করে ফেসবুক কাটবে, এর বেশি না। $2 বা তার নিচে কাটবে, এর বেশি না, এটা আমার প্রতিদিনের বাজেট দিলাম। হ্যাঁ, এখন এখানে একটা স্টার্টিং ডেট আর একটা এন্ডিং ডেট দিয়ে দিই। ধরেন আমি হচ্ছে 14 দিনের জন্য ক্যাম্পেইনটা করব। হ্যাঁ, তো আমার স্টার্টিং ডেট আর এন্ডিং ডেট 14 দিনের জন্য অ্যাড চলবে। আর প্রতিদিন আমার বাজেট হচ্ছে $2, মানে ডেইলি বাজেট $2 করে, ফেসবুক এর বেশি কাটবে না, এটাই কাটবে বা এর থেকে কম কাটবে। এখন ধরেন এটা হচ্ছে আমার ডেইলি বাজেট, মানে প্রতিদিন, প্রতিদিনের জন্য আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্স করে দিছি, প্রতিদিনের জন্য আপনি যেটা ফিক্স করে দিবেন সেটা হচ্ছে আপনার ডেইলি বাজেট। এখন ধরেন আমি তো 14 দিনের জন্য দিছি, ঠিক না? এখন আমার চিন্তা আছে যে 14 দিনের জন্য আমি অ্যাড রান করবো $20। 14 দিনের জন্য হচ্ছে আমি অ্যাড রান করবো $20, আমার বাজেট। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি লাইফ টাইম বাজেট সিলেক্ট করতে পারি। দেখেন লাইফ টাইম বাজেট যে অপশনটা আছে, এটা লাইফ টাইম বাজেট বলতে বোঝায় হচ্ছে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ফিক্স করে দেওয়া। যেমন ধরেন আমার এখানে 14 দিনের জন্য আমি হচ্ছে একটা রান করতে চাচ্ছি, তো 14 দিনের জন্য আমি চাইলে এখানে $20 দিয়ে দিতে পারি। 14 দিনের জন্য $20 আমি দিয়ে দিলাম, এটাই হচ্ছে লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেটের মধ্যে তফাৎ। আপনারা কি এটা বুঝতে পারছেন? শারমিন লিজা আপু, আপু কালকে কি পেজ তৈরি ও সেটআপ সব দেখিয়েছেন? জি আপু, কালকে হচ্ছে আমি দেখিয়েছি। এটা $2 বাংলা কত টাকা? $2 হচ্ছে বাংলা $1 122 করে আপু। আচ্ছা, ডেইলি কত ডলার? হ্যাঁ, একজন রোমানা ইসলাম বলছেন ডেইলি কত ডলার খরচ করতে যাই। জি আপু, ঠিক বলছেন। আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে বাজেটটা ঠিক করে ফেললাম, এখন আমাদের এখানে আর কিছু করার প্রয়োজন নেই। পেজ লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা হচ্ছে নর্মালি অ্যাডভান্টেজ যে অডিয়েন্সটা থাকে আমরা এভাবেই রেখে দিতে পারি। প্লেসমেন্ট এগুলো আমাদের সেটআপে কিছু করার প্রয়োজন নেই, আমরা এভাবেই রেখে দিলাম। তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে আসার পর দেখেন এখানে হচ্ছে আমাদেরকে কি বলছে, 3 নাম্বার স্টেপ যে অ্যাড, এখানে বলছে আমাদের আবার নাম দেওয়ার জন্য, আমাদের এই অ্যাড এর নামটা কি দিব। তো সেম আমরা আগে যেরকম দিয়ে আসছি আমরা চাইলে ওইরকম দিয়ে দিতে পারি, ঠিক না? এটা হচ্ছে আমাদের বোঝার সুবিধাটা, আপনারা আপনাদের নিজেদের মতন করে দিবেন। এখন দেখেন আমি অ্যাড এর নামটা দিলাম, এরপরে আমাকে বলছে পেজ সিলেক্ট করার জন্য, তো আমার অলরেডি পেজ সিলেক্ট করা আছে, এখন আর কিছু করব না। এখন হচ্ছে দেখেন এই যে অ্যাড ক্রিয়েটিভ বলতে কি, একটা হচ্ছে আহ, আহ, একটা পোস্ট বা একটা ছবি বা একটা ভিডিও সিলেক্ট করতে, যাতে করে আমি পেজ লাইক ক্যাম্পেইনটা করতে পারি। আপনি যে পেজ লাইক ক্যাম্পেইন করবেন, আপনি মানুষকে কি দেখাইতে চাচ্ছেন, মানে কি দেখে মানুষ আপনার পেজে লাইক দিবে? আমরা লাইকটা কেন বাড়াই? আমাদের পেজে ট্রাস্টটা গেইন করার জন্য, নতুন নতুন অডিয়েন্স আনার জন্য, আমাদের পেজে এঙ্গেজমেন্ট রিচ বাড়ার জন্যই তো আমরা হচ্ছে পেজে লাইক ফলোয়ার বাড়াই, ঠিক না? এখন আপনি যে পেজে লাইক ক্যাম্পেইন করবেন বা ফলোয়ার ক্যাম্পেইন করবেন, মানুষজন আপনার পেজে যে লাইক দিবে, কি দেখে দিবে? একটা কন্টেন্ট তো রাখতে হবে, ঠিক না? তো সেই কন্টেন্টে আপনি হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, এই যে সেট আপ ক্রিয়েটিভ এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি ভিডিও চান ভিডিও সিলেক্ট করবেন, ইমেজ চাইলে ইমেজ সিলেক্ট করবেন। তো আমি ধরেন ইমেজে সিলেক্ট করলাম, আমার এখানে যে ইমেজ আছে আমি এখান থেকে সিলেক্ট করে নিই, যেমন কালকে হচ্ছে এই ইমেজটা ছিল, এটা আমি সিলেক্ট করে নিই। আর না হলে আপনারা যে ইমেজ দেখাইতে চান সেটাই আপলোড অপশন থেকে আপলোড করে নেবেন। তো আমি কালকের থাকা ইমেজটা সিলেক্ট করলাম, যেটা আমার পেজে আপলোড করা হয়েছে কালকে, কিন্তু আমি আপনাদেরকে পেজ সেটআপটা দেখাইছিলাম, কালকের ক্লাসটা আপনারা একবার দেখে নেবেন। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নেক্সটে দিলাম। এখন এখানে আমাকে বলছে একটা প্রাইমারি টেক্সট দেওয়ার জন্য। আমরা যখন একটা অ্যাড রান করব, একটা অ্যাড এর জন্য ইমেজ দিব, ইমেজের উপর কিছু টেক্সট থাকতে হবে না, কিছু লেখা তো থাকতে হবে, মানুষজন তো পড়বে, পড়েই তো আমার পেজের ইমেজটা দেখবে, দেখেই তো লাইক দিবে। তো ওইরকম কিছু ইমেজ লেখা দিতে হবে, যেমন আমি এখানে লিখে দিই
লাইক আওয়ার পেজ। আমি জাস্ট নর্মালি লিখলাম, আপনারা আপনাদের মতন সুন্দর করে একটা টেক্সট অ্যাড করবেন। এটা লিখে এখন ডান দিলাম। দেখেন, এই যে দেখেন, আমি যখন প্রাইমারি টেক্সট অ্যাড করলাম, আমার এখানে এটা দেখাবে, এই যে ডান পাশে এটা দেখাবে। দাঁড়ান, এটা লোডিং হচ্ছে। দেখেন এটা আসতেছে, এই যে দেখেন চলে আসছে, দেখছেন? এই যে টেক্সট অ্যাড করলাম না, লাইক আওয়ার পেজ প্রাইমারি টেক্সট, এটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে, আর ফলো করতে বলতেছে, তারপর লাইক দিতে বলতেছে। দেখছেন এটা চলে আসছে। তো এটাই, আপনি যখন হচ্ছে একটা অ্যাড রান করবেন, সেই অ্যাডের একটা অ্যাড ক্রিয়েটিভ থাকতে হবে, একটা টেক্সটও থাকতে হবে, যাতে করে মানুষজন পড়ে আপনার পেজে ক্রিয়েটিভটা দেখে আপনি কি ধরনের বিজনেস করেন সেটা দেখে বুঝে যাতে আপনার পেজে লাইক দিতে পারে। এরপরে দেখেন আর কিছু করার প্রয়োজন নাই, এগুলো সেট আপ করলেন। সেট আপ করার পর এই যে পাবলিশ অপশন আছে না, পাবলিশ অপশনে ক্লিক করবেন। পাবলিশ অপশনে ক্লিক করলে আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, অ্যাড পাবলিশ করার আগে আপনার অ্যাড অ্যাকাউন্টে এই যে বিলিং এন্ড পেমেন্ট মেথড অ্যাড থাকতে হবে। বিলিং এন্ড পেমেন্ট মেথড কি? ওই যে আমি শুরুতেই বলছিলাম আপনাদেরকে, ডুয়েল কারেন্সি কার্ড আপনাদের পেমেন্ট মেথড, মানে ফেসবুকে যে আপনি অ্যাড রান করতেছেন সেই অ্যাডের কার্ড, এই অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকে হচ্ছে আপনাদের কার্ডটা আগে অ্যাড করে নিবেন। কার্ড অ্যাড করার পরে আপনারা হচ্ছে অ্যাডটা পাবলিশ করবেন। আশা করি আপনারা সবাই ক্লিয়ার। আচ্ছা, অ্যাড রান করলে আপনার হচ্ছে পেমেন্ট করে নিতে হবে। সোজা কথা যেটা, সেটা হচ্ছে অ্যাড রান করলে পেমেন্ট করতে হবে। আর অনেকে হচ্ছে ব্লু ব্যাজ নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। দেখেন, অনেক ফেক স্প্যামাররা, হ্যাকাররা কিন্তু হচ্ছে আপনাদেরকে ভুয়া মেইল পাঠাইতে পারে, আপনার ব্লু ব্যাজ ভেরিফিকেশনটা হচ্ছে ফ্রিতে করে দিবে, এরকম অনেক ভুয়া মেইল পাঠাইতে পারে। তো এই জিনিসগুলো আগে যাচাই বাছাই করে নিবেন। ফেসবুক থেকে নোটিফিকেশন পাঠাবে, এটা মোবাইল অ্যাপের মধ্যে পাবেন, আবার অ্যাপের মধ্যে নোটিফিকেশনও আসে, দেখবেন ফেক স্প্যাম নোটিফিকেশন আসে। নোটিফিকেশন গুলো ভালোভাবে যাচাই বাছাই করে নিবেন, তারপরেই হচ্ছে কাজ করবেন। আচ্ছা, এখন তো আমাদের ফেসবুক পেজ লাইক ক্যাম্পেইন গেল, আপনারা কি ক্লিয়ার? এটা একটু বলেন। ফেসবুক পেজ লাইক কি ক্লিয়ার? কার্ড অ্যাড করবেন, বিলিং এন্ড পেমেন্ট অপশনে যাবেন। কার্ড অ্যাড করার জন্য বিলিং এন্ড পেমেন্টস এখানে যাবেন। এখানে আসলে দেখবেন অ্যাড পেমেন্ট মেথড অপশন। দেখেন এই যে আমি বিলিং এন্ড পেমেন্টস এ চলে আসলাম। অ্যাড পেমেন্ট মেথড অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে আপনার কার্ডের ডিটেলস গুলা দিবেন, দিয়ে সেভ করবেন, তাহলেই হবে। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে মেইন জিনিসটা দেখাই। সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার পেজের জন্য সেল ক্যাম্পেইন করবেন। কিভাবে আপনি, আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে, কিভাবে আপনি মেসেজের মাধ্যমে আপনার প্রোডাক্ট সেল করবেন, মেসেজ অ্যাড এর মাধ্যমে। তার জন্য আমাদের সেম কাজ। ফেসবুক অ্যাড কিন্তু খুব কঠিন কিছু না, স্টেপ গুলো একদম সেম থাকে। ঠিক যেভাবে আমি আপনাদেরকে পেজ ক্যাম্পেইনটা দেখালাম, সেম প্রসেসে এখন আমি হচ্ছে আপনাদেরকে মেসেজ ক্যাম্পেইন করে দেখাবো। আপনারা এই মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে সেল আনতে পারেন। দেখেন এই যে ক্রিয়েট যে অপশনটা আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। মাথার উপর দিয়ে গেছে আপু, আপনি একটা কাজ করবেন, এই লাইভ ক্লাসটা শেষ হওয়ার পর ক্লাসটা আরেকবার দেখবেন, দেখলে দেখবেন হচ্ছে আপনার জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। এগুলো কিছুই কঠিন না, আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে সবকিছু ইজি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা তো সবাই জানেন। প্র্যাকটিস করলে সবই সোজা। প্র্যাকটিস করবেন বেশি বেশি। এখন দেখেন সেল ক্যাম্পেইন কিভাবে করবেন। মেসেজের মাধ্যমে আমরা সেল আনতে চাচ্ছি, কিভাবে করব? ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে এঙ্গেজমেন্টে ক্লিক করব। এঙ্গেজমেন্টে ক্লিক করার পর কন্টিনিউতে দিব। কন্টিনিউতে দেওয়ার পর ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা সিলেক্ট করব, দেন আবার কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখেন আমাদের স্টেপ গুলো সেম। আপনাদের কঠিন লাগার কিছু নাই, মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নাই। প্রতিটা স্টেপ সেম থাকবে, টুকটাক কিছু জায়গায় চেঞ্জ করতে হবে, যেটা আপনারা ক্লাসটা যদি ভালোভাবে কয়েকবার দেখেন ক্লিয়ার করে বুঝতে পারবেন। দেখেন
এখন আবার সেম স্টেপ আসছে। তো আমি চাচ্ছি হচ্ছে মেসেজ ক্যাম্পেইন করতে, মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে আমি সেল আনবো। তো আমি একটা নাম দিয়ে দিই, আমার ক্যাম্পেইনের একটা নাম দেই, ডেমো মেসেজ ক্যাম্পেইন। ঠিক আছে, তো এখন ডেট দেই। ডেট কি, আজকে হচ্ছে নভেম্বর, মানে 11 মাস 22 তারিখ 2025 সাল। আপনারা আপনাদের বোঝার সুবিধার্থে যেই নামটা দিলে আপনারা বুঝবেন সেই নামটা দিবেন। এরপরে দেখেন এখানে আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমরা ডিরেক্টলি নেক্সটে চলে যাব। দেখেন এই যে আমি নেক্সটে চলে আসলাম। নেক্সটে আসার পর আবার সেম আমার অ্যাড সেটের নাম দিতে হবে। আমরা আগের পেজ লাইক ক্যাম্পেইনে যা যা করছি এখানেও সেম, আলাদা তেমন কিছু না, হালকা জাস্ট এই যে কনভার্সন লোকেশন এখানে হালকা একটু চেঞ্জ করতে হবে। আর না হলে আমাদের সবকিছু সেম। আপনাদের এটা নিয়ে টেনশন করার কিছু নেই, আপনাদের এটা কঠিন লাগার কিছু নেই, আপনারা জাস্ট ক্লাসটা ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা এই জিনিসগুলা ক্লিয়ার করতে পারবেন। ইয়াসমিন আক্তার আপু, ফেসবুকে আমি দেখছি যে মোড়ে গিয়ে দেখলাম অ্যাড ম্যানেজার নাই। যদি অ্যাড ম্যানেজার না থাকে সমস্যা নেই, ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে adsmanager.facebook.com এই ওয়েবসাইটে এন্টার করবেন, ভালোভাবে দেখে নেন। adsmanager.facebook.com, ADSMANAGER, adsmanager.facebook.com এই ওয়েবসাইটে যাবেন, তাহলেই হবে। এখন দেখেন কনভার্সন লোকেশন, এটা আমরা কি সিলেক্ট করব? কনভার্সন লোকেশনটা আমরা ওয়েবসাইট, এখান থেকে আমরা মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করব। কনভার্সন লোকেশন, আমরা যখন মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে সেল আনবো তখন এখানে মেসেজ ডেস্টিনেশনটা সিলেক্ট করব, কনভার্সন লোকেশন। মেসেজ ডেস্টিনেশনটা সিলেক্ট করার পর দেখেন কি আসে। এখন এখানে আমাকে বলতেছে আমার পেজ সিলেক্ট করার জন্য। তো আমরা যেই পেজের মাধ্যমে অ্যাড রান করতে চাচ্ছি আমাদের সেই পেজটা সিলেক্ট করে নিব। দেখেন আমার পেজ সিলেক্ট হয়ে গেল, মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করে ফেললাম। এখন আমাকে বলতেছে কি আমি কোথায় কোথায় হচ্ছে মেসেজ নিতে চাই। আপনি যদি মেসেঞ্জারে নিতে চান টিকমার্ক মেসেঞ্জারে দিবেন, যদি ইনস্টাগ্রামে নিতে চান ইনস্টাগ্রামে টিক দিবেন, হোয়াটসঅ্যাপে নিতে চাইলে হোয়াটসঅ্যাপে টিকমার্ক দিবেন, আপনি যে জায়গায় নিতে চান সেই জায়গার জন্য টিকমার্কটা দিয়ে দিবেন। এরপরে আসবে হচ্ছে পারফরমেন্স গোল। আপনি যখন কনভার্সন লোকেশন মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করবেন, এরপরে আপনাকে ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে, এরপর এখান থেকে কোন জায়গায় মেসেজ নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, এরপরে হচ্ছে পারফরমেন্স গোল এটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস এটাই সিলেক্ট করবেন, এখান থেকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট আপনি যেটা সিলেক্ট করতে চান সেই বাজেটটা দিবেন। যেমন আমি ডেইলি বাজেট $2 করে দিলাম, $2 করে দিলাম। এখন দেখেন ওকে আমার বাজেট সেট আপ হলো। দেখেন আপনাদের এখানে যদি বাজেট সেট করার পর এরকম ইয়েলো মার্কের লেখা আসে, এরকম ইয়েলো মার্কে লেখা থাকে তাহলে টেনশনের কিছু নাই, এটা এভাবে রেখে দিবেন, সমস্যা নেই। এরপরে দেখেন অডিয়েন্স, সাধারণত এখন হচ্ছে ফেসবুকে এআইটাই সব থেকে বেস্ট, আপনার টার্গেটিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট এখান থেকে লোকেশনটা দিয়ে দিবেন, আপনি কোন দেশে নিতে চাচ্ছেন লোকেশনটা জাস্ট সিলেক্ট করবেন, বাংলাদেশ ইন্ডিয়া যেখানে দিতে দেখাইতে চান জাস্ট লোকেশনটা সিলেক্ট করবেন। লোকেশন সিলেক্ট করার পর প্লেসমেন্ট আর কিচ্ছু করতে হবে না, আপনার হচ্ছে নর্মালি নেক্সটে যাবেন। বর্তমানে ফেসবুকের আপডেট অনুযায়ী আপনার কন্টেন্ট যত ভালো হবে, কন্টেন্ট যত ভালো হবে ফেসবুক আপনার অ্যাড তত বেশি মানুষের কাছে দেখাবে। এখন দেখেন আমরা যখন অ্যাডের থার্ড স্টেপে চলে আসছি, অ্যাডের থার্ড স্টেপে চলে আসছি, এখন হচ্ছে আমাদেরকে এখানে নাম দিতে হবে। নাম কি দিব, ওই আগের নামটাই দিয়ে দিই, আমাদের যে নামগুলো ছিল ওই অনুযায়ী আমরা নাম দিয়ে দিলাম। এখন আবার দেখেন সেম পেজ সেটআপ, কোন পেজ সেটা সিলেক্ট করো, অ্যাড সেটআপ এটা সিলেক্ট করতে বলতেছে। তো দেখেন এখানে কয়েকটা অপশন আছে, ক্রিয়েট অ্যাড বুস্ট পোস্ট, দুইটা অপশন আছে। ক্রিয়েট অ্যাড মানে কি, ক্রিয়েট অ্যাড এটাতে যদি থাকে তাহলে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্রিয়েট অ্যাড থাকলে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এখান থেকে আপনি হচ্ছে এই যে নিচে অ্যাড ক্রিয়েটিভ অপশন পাবেন। দেখেন অ্যাড সেটআপ এই অপশনে ক্রিয়েট অ্যাড যদি আপনি সিলেক্ট করেন তাহলে হচ্ছে যে অ্যাড ক্রিয়েটিভ থেকে সেটআপ ক্রিয়েটিভ, এখান থেকে ইমেজ বা ভিডিও আপনাকে আপলোড করতে হবে, ইমেজ বা ভিডিও আপনাকে আপলোড করতে হবে। আর আপনি যদি চান আপনার পেজে থাকা কোনো একটা এক্সিস্টিং পোস্ট, আপনার পেজে থাকা কোনো একটা এক্সিস্টিং পোস্ট ইউজ করার জন্য সেক্ষেত্রে এখানে বুস্ট পোস্ট এই অপশনটা সিলেক্ট করবেন। অনেকের এখানে দেখবেন বুস্ট পোস্ট অপশন থাকবে, আবার অনেকের এখানে এক্সিস্টিং পোস্ট অপশন থাকবে। তো আপনার যদি চান আপনার পেজে থাকা কোনো একটা পোস্টকে ইউজ করার জন্য অ্যাডে, সেক্ষেত্রে হচ্ছে বুস্ট পোস্ট বা এক্সিস্টিং পোস্ট অপশনটা সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পর দেখেন অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট পোস্ট, এখান থেকে আপনাকে বলতেছে পোস্ট সিলেক্ট করার জন্য যে আপনি কোন পোস্টের মাধ্যমে অ্যাড রান করতে চাচ্ছেন। তো আপনি সিলেক্ট পোস্টে ক্লিক করবেন, ক্লিক করে আপনার পেজের পোস্ট সিলেক্ট করে নেবেন। তো আমি একটা পোস্ট সিলেক্ট করলাম আমার পেজের, কন্টিনিউ। এখন এখানে দেখেন কল টু অ্যাকশন বাটন, এখন এখানে আমি হচ্ছে মেসেজ বাটন অ্যাড করব। যেহেতু আমি মেসেজ ক্যাম্পেইন রান করতেছি সেজন্য আমি এখানে মেসেজ বাটন অ্যাড করব। কল টু অ্যাকশন বাটন থেকে সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ এটা সিলেক্ট করব। করার পরে এখানে দেখেন চ্যাট বিল্ডার, এখানে হচ্ছে কিছু মেসেজ অ্যাড করতে হবে যে কেউ একজন যখন আমার অ্যাডে ক্লিক করবে, অ্যাডে ক্লিক করার পর তাকে কি মেসেজ দেখাবে বা তার কাছে কি মেসেজ যাবে, কি কোশ্চেন্স যাবে, সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারি, এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে দেখেন আপনি যদি চান কেউ একজন আপনার পেজে যে দেখেন এভাবে দেখাবে। আমরা যখন কারোর পেজে অ্যাড দেখে মেসেজ দিতে যাই তখন কিন্তু এরকম কিছু মেসেজ দেখায় না, আমরা যখন ওই মেসেজে ক্লিক করি ডিরেক্টলি আনসার চলে আসে। তো আপনারা এই যে কোয়েশ্চেন 1 এখান থেকে অ্যান্সার দিবেন, আপনার প্রোডাক্টের নাম কি, যেমন ধরেন একটা কোয়েশ্চেন আপনার প্রোডাক্টের নাম কি, হ্যাঁ এটা একটা প্রশ্ন। এই যে দেখেন আমি যখন এই প্রশ্নটা অ্যাড করলাম এটা এখানে দেখাচ্ছে। আমি যে একটা প্রশ্ন অ্যাড করলাম আপনার প্রোডাক্টের নাম কি এটা এখানে দেখাচ্ছে। এখন এটার অ্যান্সার দেই, আমার প্রোডাক্টের নাম ইয়াররিংস, প্রোডাক্টের নাম ইয়াররিংস। দেখেন এখন কেউ যখন আমার পেজে এই যে অ্যাড দেখে যখন আমার মেসেজে ক্লিক করবে, ক্লিক করার পর তার কাছে এই কোয়েশ্চেন্সটা যাবে, সে এই কোয়েশ্চেনে ক্লিক করলেই তার কাছে মেসেজ যাবে ইয়াররিং। মানে কিছু প্রশ্ন আপনি এইভাবে সেট আপ করে দিতে পারেন। আর প্রথমে হচ্ছে গ্রেটিংস, এই যে এটা সিলেক্ট করতে পারেন এখান থেকে আপনি আপনার মতন করে যে হাই আসসালামু আলাইকুম কেমন আছেন বা কোনো প্রশ্ন কি আছে, এটা এরকম এখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারেন। তারপরে যখন সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর এটা দেখেন সেভ হয়ে যাবে। এরপরে সেম আপনারা পাবলিশে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক করলে আপনার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে, পাবলিশে ক্লিক করলে আপনার একটা পাবলিশ হয়ে যাবে। আশা করি ফেসবুক অ্যাড রানের বিষয়টা আপনারা সম্পূর্ণ ক্লিয়ার, আপনাদের এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন্স নাই, আপনারা বুঝতে পারছেন। একটু আমাকে কমেন্ট করে বলেন। আর এই ক্লাসটা আজকের ক্লাসটা আপনারা আরো কয়েকবার দেখবেন, আজকের ক্লাসটা আরো 2-1 বার দেখবেন। সবাই এই ক্লাসটা শেয়ার করে প্রোফাইলে রেখে দেন, ক্লাসটা শেষ হওয়ার পর আরেকবার দেখবেন। আপনারা কি বুঝতে পারছেন একটু কমেন্ট করেন। ক্লাসগুলো কোথায় পাবেন, ক্লাসগুলো হচ্ছে আমাদের পেজে মেসেজ দিবেন, পেজে মেসেজ দিলে ওখান থেকে হচ্ছে আপনাদের ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? পেজে মেসেজ করবেন, আমাদের এসওডিএমআইটি পেজে মেসেজ করবেন, পেজে মেসেজ করলে ওখান থেকে হচ্ছে আপনাদের ক্লাসের রেকর্ডিং গুলো দিয়ে দিবে। এখন দেখেন মেইন যে বিষয়টা, এই যে অর্গানিক মার্কেটিং শিখলাম, পেইড মার্কেটিং শিখলাম, অর্গানিক মার্কেটিং পেইড মার্কেটিং এই দুইটা যখন একসাথে মিলে, এই দুইটা একসাথে মিললে একটা পারফেক্ট গ্রোথ ইঞ্জিন তৈরি হয় যার মাধ্যমে আমাদের বিজনেসটা খুব সুন্দরভাবে গ্রো হবে। যখন আমরা অর্গানিক আর পেইড দুইটা একসাথে করব আমাদের পেজে বা বিজনেসে। অর্গানিক মার্কেটিং আমাদের কি এনে দেয়, অর্গানিক মার্কেটিং আমাদের ট্রাস্ট এনে দেয়, আর পেইড মার্কেটিং আমাদেরকে খুব দ্রুত রেজাল্ট এনে দেয় বা রিচ এনে দেয় বা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে নিয়ে যায়। অর্গানিক মার্কেটিং কিসের মতন একটু বলেন তো, ডেইলি স্কিন কেয়ার রুটিনের মতন। সবাই এই জিনিসটা মাথায় ঢুকায় নেবেন, অর্গানিক মার্কেটিং হচ্ছে ডেইলি স্কিন কেয়ার রুটিনের মতন, যেটা আপনাদেরকে নিয়মিত করতে হবে। যখন আপনার অর্গানিক মার্কেটিং পেইড মার্কেটিং এই দুইটা একসাথে হবে, একসাথে করবেন, তখন আপনার ট্রাস্টও বাড়বে, রিচও বাড়বে, সেলও বাড়বে, ব্র্যান্ডিংও হবে। আপনার যখন কন্টেন্ট সুন্দর হবে তখন মানুষজন আপনাকে ট্রাস্ট করবে, আপনার প্রোডাক্টের সাথে ইন্টারেক্ট করবে, এঙ্গেজ করবে। আর আপনি যখন ওই প্রোডাক্টের প্রোডাক্টের জন্য অ্যাড রান করবেন তখন কিন্তু সেলটাও দ্রুত আসার সম্ভাবনা থাকবে। অনেকে না একটা জিনিস ভাবেন, সেটা কি, সেটা হচ্ছে যে আমি অ্যাড রান করছি মানে আমার সেল চলে আসবে, আজকে অ্যাড রান করছি কালকেই আমার অর্ডার আসা শুরু হবে। অনেকে এই জিনিসটা ভাবেন না, একটু কমেন্ট করেন। অ্যাডস আর বুস্ট কি সেম আপু? না আপু, অ্যাডস আর বুস্ট সেম না। অ্যাড ক্যাম্পেইন হচ্ছে একটা অ্যাডের প্রপার ক্যাম্পেইনটা সেট আপ করা, মানে আপনার টার্গেট অডিয়েন্স, মোট কথায় আপনার যা যা সেট আপ করা প্রয়োজন, অ্যাড ক্যাম্পেইন যখন সেট আপ করবেন
এখানে আপনি এক্সট্রা অনেক অপশন পাবেন। আপনি হচ্ছে নিজের ইচ্ছা মতন অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন, নিজের ইচ্ছা মতন মানুষকে দেখাইতে পারবেন, জিনিসগুলো সুন্দরভাবে নিজের মতন করে সেট আপ করতে পারবেন। অনেকগুলো অপশন পাবেন যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, আর বুস্ট করলে এত অপশন পাওয়া যায় না। আপু এখন লাইভ 1 মান্থ থাকে, এরপরে কি এই ক্লাসগুলো পাবো না? এই ক্লাসগুলো হচ্ছে পাওয়ার জন্য আপনি এসআরডিএমআইটি পেজে মেসেজ করবেন, ওখান থেকে হচ্ছে আপনাদেরকে বলে দিবে। একটা জিনিস দেখেন, কেউ যখন আমরা অ্যাড চালাই, অ্যাড চালানোর পরে ভাবে কি আজকে অ্যাড দিছি কালকে অ্যাড রেজাল্ট চলে আসবে, এই জিনিসটা আমাদের মাথায়। তো আমাদের মাথা থেকে এই জিনিসটা দূর করতে হবে। কারণ কি, আপনি যখন অ্যাড রান করেন, অ্যাড কি করে, প্রথমে হচ্ছে ফেসবুক বোঝে আপনি কি ধরনের অ্যাড দিচ্ছেন, এই জিনিসটা ফেসবুক বোঝে, তারপর ডাটা সংগ্রহ করে, তারপরে কিন্তু ফেসবুক আপনার সেল এনে দেয়। আপনি জাস্ট বললেন আর ফেসবুক আপনার সেল এনে দিবে না। আশা করি আপনার এই জিনিসটা ক্লিয়ার। আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে একটু কমেন্টে করেন। পেজে গিয়ে কি মেসেজ দিব? এসআরডিএমআইটি পেজে মেসেজ দিবেন, তাহলেই হবে। আপু কার্ডে ডলার কিভাবে নিব? কার্ডে ডলার নেওয়ার জন্য আপনি হচ্ছে যে ব্যাংকে থেকে হচ্ছে কার্ড বানাবেন, সেই ব্যাংকে বলবেন যে আপনি হচ্ছে কার্ডে ডলার অ্যাড করতে চাচ্ছেন, ওরাই করে দিবে। আপু আজকে হচ্ছে আপনাদের এই 3 দিনের বুট ক্যাম্পের আজকেই শেষ ক্লাস ছিল, এটা কিন্তু শেষ ক্লাস, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবেন, অর্গানিক মার্কেটিংটা করতে সময় লাগে, কিন্তু এটাই কিন্তু সব থেকে মোস্ট পাওয়ারফুল অপশন। মানে আপনি হচ্ছে খুব ভালোভাবে গ্রো করবেন, এটার মাধ্যমে আপনার ট্রাস্ট বিল্ডিংটা হবে, আর অ্যাডস এর মাধ্যমে, পেইড এর মাধ্যমে রেজাল্ট পাবেন দ্রুত, কিন্তু ট্রাস্ট বিল্ডিংটা হইতে একটু সময় নেয়। আজকে আপনাদের শেষ ক্লাস, এখান থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন। আপনারা যদি ক্লাসগুলা প্রপারলি দেখেন, আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে যে আপনারা নিজেরা কিছু অন্তত হইলেও করতে পারবেন। আপনাদের কাজ একটাই, আপনারা ক্লাসগুলো ভালোভাবে দেখবেন, প্র্যাকটিস করবেন, বেশি বেশি রিসার্চ করবেন। যত বেশি রিসার্চ করবেন তত বেশি জানতে পারবেন, শিখতে পারবেন। অনেকেরই একটা জিনিস মনে হইতে পারে যে এত সময় ধরে আমি রিসার্চ করব, আমার এত কেন ঠেকা পড়ছে, আমি হইলে হবে না হইলে নাই, আমার এত রিসার্চ করার প্রয়োজন নাই, বা কোনো রকম আমি জাস্ট করব, হইলে হবে না হইলে নাই, এরকম চিন্তা ভাবনা থাকলে আপনাদের কখনোই কিছু হবে না। সবসময় একটা জিনিস মনে রাখবেন, লাইফে আপনি যদি সাকসেস পেতে চান, লাইফে আপনি যদি সাকসেস পেতে চান, সেই সাকসেসের জন্য আপনার কিছু স্যাক্রিফাইস করা লাগবে। এখন স্যাক্রিফাইসটা কি? যেমন ধরেন আমি একজন স্টুডেন্ট, হ্যাঁ, আমার স্কুল কলেজ সবকিছু কিন্তু বন্ধ এখন। কালকে শুক্রবার ছিল, সবকিছু বন্ধ ছিল। আমি কিন্তু কালকে আপনাদের দুপুরবেলা 3টার দিকে হচ্ছে লাইফ সাপোর্ট হোমওয়ার্ক চেকিং এর ক্লাস নিছি, আবার রাত 8টার দিকে হচ্ছে বুট ক্যাম্পের ক্লাস নিছি। এই যে আমার ছুটির দিনে আমি চাইলে ঘুরতে যাইতে পারতাম, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারতাম, ওই জিনিসটাকে আমি স্যাক্রিফাইস করছি, স্যাক্রিফাইস করে আপনাদের ক্লাস নিয়েছি। তো এখন আমি যদি এটা না করতাম, আপনাদের ক্লাসগুলো যদি আমি না নিতাম, না নিয়ে যদি আমি আড্ডা দিতে চলে যেতাম, ঘুরতে চলে যাইতাম, এতে করে কি আমার লাভ হইতো না আমার লস হইতো? আপনারা বলেন, এতে করে কিন্তু আমার লস হইতো। এই যে এখন আমি আপনাদেরকে একটা জিনিস শেখাচ্ছি, আপনারা ভ্যালু পাচ্ছেন, শিখতে পারতেছেন, এতে করে আমার লাভ হচ্ছে। কিরকম লাভ? এই যে আপনারা আমাকে জানতেছেন, আমাদের সম্পর্কে জানতে পারতেছেন, আমাদের থেকে কিছু ভ্যালু পাচ্ছেন, আমাদের সাথে কানেক্ট হচ্ছেন, ঠিক না? আপনাদেরও কিন্তু লাভ হচ্ছে যে আপনারা নিজেদের এত ব্যস্ত সময় থেকে আমাদের জন্য 1-1.5 ঘন্টা সময় বের করে বসে আছেন একটা জিনিস শেখার জন্য, একটা কিছু করার জন্য। লাইফে সাকসেস হইতে হলে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আর সেই স্যাক্রিফাইসটা কি? স্যাক্রিফাইসটা হবে এই যে আপনি ফ্রেন্ডদের সাথে যখন আড্ডা দেন, ওইসব এক্সট্রা হাবিজাবি টাইম গুলা, মানুষের বাসায় গিয়ে গল্প করেন, আরেকজনের নামে গসিপ করেন, ওই গসিপের টাইম গুলা বাদ যাবে, বুঝছেন? ওগুলা যদি না করেন কোনো সমস্যা নেই, ওগুলা আপনি 1 দিন 2 দিন মিস করলে কোনো প্রবলেম নাই। আপনি যখন হচ্ছে কিছু একটা করা শুরু করবেন, লাইফে যখন সাকসেস হবেন, তখন এই সব কিছু আপনার কাছে এমনিতেই চলে আসবে। আপনি যখন কিছু একটা করবেন, হুম, যখন কিছু একটা করবেন, কিছু একটা করার মধ্যে থাকবেন, যখন দেখবেন যে আপনি যা চাচ্ছেন তা পাচ্ছেন, একটা ভালো স্কিল শিখতেছেন, আপনি আর্ন করতে চাচ্ছেন, আর্নিংও আপনার হচ্ছে, আপনি যখন কাজের মধ্যে থাকবেন, সব থেকে বড় কথা, আপনি যখন কাজের মধ্যে থাকবেন, তখন অন্য কে কোথায় কি করলো না করলো, আপনাকে নিয়ে কি বললো না বললো, ওই জিনিসগুলো আপনার মাথাতেই আসবে না। ঠিক আছে? আপনি যখন নিজে কাজ করতে থাকবেন, কে কি বললো না বললো এই জিনিসগুলো আপনাদের মাথায় আসবে না। সবসময় নিজের কাজে ফোকাস করবেন, চেষ্টা করবেন নতুন কিছু করার জন্য। যখন আপনি নতুন কিছু করবেন, নতুন কিছু শিখবেন, তখনই আপনি সাকসেস হইতে পারবেন। আর সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের সময়।
সময় আপনার লাইফে যাই থাকুক সবকিছু চলে গেলে আপনি পাইবেন, টাকা চলে গেলে টাকা পাবেন, যা চলে যাক সব পাবেন, শুধুমাত্র সময় এমন একটা জিনিস যেটা আপনি পাবেন। এই যে আপনারা আজকে আমার সাথে জয়েন আছেন, ঠিক না? আপনারা তো একটা সময় হচ্ছে শিশু বাচ্চা ছিলেন, ওই সময়টা কি আপনারা চাইলে ফিরে আনতে পারবেন? বা আপনারা কি চাইলে আবার স্কুলে চলে যেতে পারবেন? আপনার স্কুলের সময় কি চলে যেতে পারবেন? আমাকে একটু কমেন্ট করে বলেন। ওই সময়টাকে আপনারা চাইলে চলে যেতে পারবেন? কখনোই আপনারা চাইলে যাইতে পারবেন না। তো সেই জন্য সময় এমন একটা জিনিস যেটা হচ্ছে একবার চলে গেলে পাওয়া যায় না। আমাদেরকে কি করতে হবে? সবসময় সময়টাকে সঠিকভাবে কাজে লাগাইতে হবে। একটা স্কিল শিখতে হবে। স্কিল শেখার অনেক রিসোর্স আছে, যেমন এই যে আমাদের সাথে সেমিনার করলেন, এই সেমিনার করতে পারেন, অন্যান্য জায়গায় বিভিন্ন সেমিনার করতে পারেন, বিভিন্ন জিনিস করতে পারেন। তো এভাবেই আপনারা আপনাদের সময়টাকে কাজে লাগাবেন, সবসময় ভালো কিছু করার চেষ্টা করবেন। সময় গেলে কখনো আসবে না, এটাকে ধরে রাখার চেষ্টা করবেন। আর নিজের প্রতি, আপনারা এখানে অনেকেই বলবেন যে আমার টাকা নাই, আমি কোর্স করতে পারতেছি না, আমি কি করব? আপনার টাইম আছে না? টাকা না থাকলে টাইম তো আছে, হাতে একটা মোবাইল আছে। টাইমটাকে ইনভেস্ট করেন। টাইম ইনভেস্টটা আপনার জন্য সব থেকে বড় জিনিস। টাকা না থাকলে সমস্যা নাই, টাইম ইনভেস্ট করেন নিজের পিছনে। নিজের হাতে ফোন আছে, ফোন দিয়ে রিসার্চ করেন, বিভিন্ন টিউটোরিয়াল দেখেন, ভিডিও দেখেন, বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করেন। সময় ইনভেস্ট করেন, টাকা না থাকলেও সমস্যা নেই, কিন্তু সময়টাকে ভালো কাজে ইনভেস্ট করেন। অন্য কোথাও গিয়ে গসিপ না করে, কে কি করলো না করলো ওগুলা না করে, নিজের পেছনে নিজের সময়টা ইনভেস্ট করেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আর আপনাদের হোমওয়ার্ক কি থাকবে না থাকবে এগুলো হচ্ছে গ্রুপে পোস্ট করে দেওয়া হবে, সবাই হচ্ছে আমাদের পেজের পোস্টটা দেখবেন, হোমওয়ার্কটা সেখানে পোস্ট করে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার কবে দেখা হবে তার সঠিক ঠিক ঠিকানা নাই, আবার যেদিন হয়তো আবার খুব জলদি আমরা আপনাদের সাথে দেখা করব, বা আবার হয়তো আমাদের সেমিনার আসবে, তখন আপনাদের সাথে কথা হবে। তো সবাই প্র্যাকটিস করবেন, যে কোনো প্রবলেম হলে আমাদের এসএডিমেডি ফিমেল কমিউনিটি গ্রুপে বলবেন, আমরা সেখান থেকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। সালামু আলাইকুম।